হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো বোট অ্যান্ড স্ট্রিমের সব টাইপের অঙ্ক তোমাদের করাবো। এই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা টাফ নয়, কিন্তু এই চ্যাপ্টার থেকে ক্যালকুলেটিভ প্রশ্ন করা যেতে পারে। তোমাদের রেলে অনেক ক্যালকুলেটিভ প্রশ্ন আছে, তো আমি তোমাদের দেখাবো কীভাবে শর্টে সেটা করা যায়। যেমন এই অঙ্কটাকে অপশান টেস্ট করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? তো যাদের জানা আছে তারা এই অঙ্কটাকে ট্রাই করো, আমিও ট্রাই করছি। আর যাদের জানা নেই তারা ওয়েট করে যাও, এই অঙ্কটা শেষে আমি তোমাদের পুরো কনসেপ্টটাকে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, স্থির জলে এক ব্যক্তির গতিবেগ হচ্ছে 28/3 কিলোমিটার/আওয়ার। যদি সে স্রোতের অনুকূলে যতটা সময় নেয় তার 3 গুণ সময় না স্রোতের প্রতিকূলে যেতে। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি অনুকূলে সে যদি 1 ইউনিট টাইম নেয়, প্রতিকূলে সে নিচ্ছে 3 ইউনিট টাইম, ঠিক আছে? এটা হচ্ছে টাইম রেশিও। তাহলে স্পিড রেশিও কী হবে? ঠিকের উল্টো হবে, তো 3:1 হয়ে যাবে, ঠিক আছে? স্পিড রেশিও কী হবে? ঠিকের উল্টো হবে। এবার দেখো, অনুকূলের স্পিড বলতে আমরা কী বুঝি? B+C-কে বুঝি, মানে বোট এবং কারেন্টের স্পিডকে বুঝি। আর প্রতিকূলের স্পিড বলতে আমরা কী বুঝি? B-C-কে বুঝি। তো যেখানে যেখানে আমার B+C 3 আর B-C 1 ইউনিট রেশিও দেবে, সেইটা আমাদের কারেক্ট আনসার হবে। তো এখানে দেখো, বোটের গতিবেগ অলরেডি দেওয়া আছে। আমরা জানি স্থির জলে ব্যক্তির গতিবেগ মানেই বোটের গতিবেগ। এটা আমাদের কত দেওয়া আছে? 28/3, ঠিক আছে? আর সিকে আমরা এখান থেকে প্লেস করবো, কারণ স্রোতের গতিবেগটাই এখানে অপশান হিসেবে দেওয়া আছে। তো প্রথম অপশানে তোমাদের 16/3 রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের দিচ্ছে 44/3, ঠিক আছে? আর এটা দেখো আমাদের 28/3 মাইনাস 16/3, এটা আমাদের কী দিচ্ছে? আমরা দেখতে পাচ্ছি 12/3। তুমি দেখতে পাচ্ছ 3 কেটে যাচ্ছে, কিন্তু 44 আর 12-এর মধ্যে কাটাকুটি করলে এটা 3:1 আসে না। যেহেতু এটা 3:1 আসে না, তো ফার্স্ট অপশানটাও আমরা নিতে পারবো না, কারণ আমরা স্রোতের স্পিড মানে সি আমাদের এখানে 16/3 ধরার চেষ্টা করছি, যেটা আমাদের আসলে 3:1 আমাদের অ্যান্সার দিচ্ছে না। সুতরাং এটা কারেক্ট অ্যান্সার নয় আমাদের, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট, পরের অপশান আমরা চেক করি। তো পরের অপশান যদি আমরা চেক করি, আমরা দেখতে পাচ্ছি 20/3। দেখো, এগুলো মুখোমুখি করতে জানতে হবে। এটা হবে 8/3, মানে 48/3। আর এইটা তোমাদের 20/3 করলে এটা হবে তোমাদের 8/3। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা কাটাকুটি করলে 6:1 আসছে, যেটা আমাদের 3:1 নয়, সেটা আমাদের অ্যান্সার নয়। তো সেকেন্ড অপশান আমাদের কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? কীভাবে করছি আশা করি বুঝতে পারছো। সেকেন্ড অপশান কেটে বেরিয়ে যাবে। দেখো, সিটাকে আমরা পরে চেক করছি, কারণ সি এর নিচে 6-এর তলায় 3 নেই, ফলে কাটাকুটি করতে অসুবিধা হবে, বিয়োগ করতে অসুবিধা হবে। আমরা লাস্ট অপশানটাকে চেক করে নিই। আমরা দেখতে পাচ্ছি 14/3, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 14-3। এটা আমাদের কত দিচ্ছে? দেখো, 42/3, আর এটা আমাদের কী দিচ্ছে? 14/3। 3 কেটে যাচ্ছে। দেখো, 42 আর 14 কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি 3:1 আসছে। তো আমাদের এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। কেন? কারণ আমাদের 3:1ই রিকোয়ারমেন্ট ছিল, এখানে দেখো 3:1ই দিচ্ছে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার আমরা ইজিলি অ্যান্সার বার করতে পারি যে অপশান টেস্টের মাধ্যমে এইটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তোমাদের দুটো জিনিস মনে রাখতে বলছি, দুটো জিনিস মাথা রাখবে। এক হচ্ছে অনুকূলে গতিবেগ বলতে কী বোঝায়, আর প্রতিকূলে গতিবেগ বলতে কী বোঝায়, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টাইমের যে রেশিও হয় তার উল্টো হয় স্পিডের রেশিও, কখন? যখন দূরত্ব কনস্ট্যান্ট থাকে। এটাকে বলা হয় রেশিও মেথড। আমি যে প্রসেসে অঙ্কটাকে করলাম এটাকে বলা হয় রেশিও মেথড। বর্তমানে এর একটা নতুন নামকরণ হয়েছে, সেটা হচ্ছে সিপিআর মেথড। সিপিআর, কনস্ট্যান্ট প্রোডাক্ট রেশিও। এই কনস্ট্যান্ট প্রোডাক্ট রেশিও বেসিক্যালি আসে কোথা থেকে? স্পিড ইনটু টাইম করলে ডিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকবে, এই ক্ষেত্রেই এই মেথড অ্যাপ্লাই করা যায়, আর বেশিরভাগ অঙ্কে এই মেথড অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? চলো, যদি কেউ না বুঝতে পারো নেক্সট অঙ্কে বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কটা হচ্ছে বেশ ভালো অঙ্ক, যেখানে আমরা কনস্ট্যান্ট প্রোডাক্ট রেশিও অ্যাপ্লাই করতে পারবো না, বাট রেশিও মেথড অ্যাপ্লাই করতে পারবো। অ্যাকচুয়ালি রেশিও মেথডের একটা পার্ট হচ্ছে কনস্ট্যান্ট প্রোডাক্ট রেশিও, ঠিক আছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি যে বা এটাকে নর্মাল প্রসিডিওরও করা যেতে পারে, খুব ইজি হবে। একজন নাবিক উজানে, দেখো উজান মানে কি? উজান মানে হচ্ছে আপ স্পিড, মানে আপস্ট্রিমের স্পিড, ঠিক আছে? অর্থাৎ যখন সে প্রতিকূলে যাচ্ছে, ইউ ফর প্রতিকূল, উজানে। আর নিম্ন, এই যেটা বলেছে এটা মানে হচ্ছে ডাউন স্ট্রিম, মানে অনুকূলে, ঠিক আছে? এটা মানে কি? অনুকূল, ডাউন স্ট্রিম। এবার তোমাদের বলছে যে 24 কিমি সে যাচ্ছে, আর এদিকে তোমাদের 36 কিমি যাচ্ছে। প্রতি ক্ষেত্রে তুমি দেখো তোমাদের 6 ঘন্টা করে সময় লাগছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার দূরত্ব, দিস ইজ ডিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ডিস্ট্যান্স। এইটা হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে আমাদের টাইম। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে স্পিড ইনটু টাইম করলে, এটা সবাই জানি যে দূরত্ব হয়, স্পিড ইনটু টাইম করলে আমরা ডিস্ট্যান্স পাই। এদিকে আমাদের স্পিড ইনটু টাইম করলে আমরা ডিস্ট্যান্স পাবো। তো স্পিডটাই তো এখানে নেই। তুমি বলো 6-এর সঙ্গে কত গুণ করলে 24 হয়? আমরা জানি 4 গুণ করলে। এখানে তুমি বলো 6-এর সঙ্গে কত গুণ করলে 36 হয়? আমরা জানি 6 গুণ করলে, রাইট? আমরা জানি 6 গুণ করলে। এটা কিন্তু জেইর প্রশ্ন, ঠিক আছে? এটা কিন্তু জেইর প্রশ্ন। এবার দেখো, একটু আগে তোমাদের যেটা বলছিলাম
যে প্রতিকূল অনুকূল ব্যাপারটা একটু মনে রাখতে হবে। অলওয়েজ মাথা রাখবে প্রতিকূলের যে টাইম হয় সেটা বড় হয় অনুকূলের টাইমের থেকে, ঠিক আছে? প্রতিকূলে যে টাইম হয় সেটা বড় হয় অনুকূলের টাইমের থেকে। আর যদি বড় না হয় তাহলে ডিস্টেন্স কম বেশি হয়ে যায়। এখানে যেমন দেখো প্রতিকূলের টাইম আর অনুকূলের টাইম সমান রাখা হয়েছে, ওই জন্য ডিস্টেন্স কম বেশি হয়ে গেছে, কিছু একটা কমবে বা বাড়বে, ঠিক আছে? কারণ দুটো ইকুয়াল ব্যাপার নয়, সেই জন্য কিছু একটা কমবে বা বাড়বে, দুটো কনগ্রুয়েন্ট ম্যাটার নয়, ঠিক আছে? সর্বসম ব্যাপার নয়, সেই জন্য কিছু একটা কমলে অন্য একটা বাড়বে, ঠিক আছে? যেমন এখানে দেখো তুমি স্পিড তোমাদের কমে গেছে, আর আমরা জানি প্রতিকূলের স্পিড কমে যায়, এটা হচ্ছে প্রতিকূলে ছিল, এটা হচ্ছে অনুকূলে ছিল। দেখো স্পিড আমাদের কমে গেছে। আর প্রতিকূল বলতে আমরা কী জানি? আমরা জানি প্রতিকূল বলতে বি মাইনাস সি, অর্থাৎ বোটের থেকে আমরা যখন স্রোতের গতিবেগকে বিয়োগ করি তখন আমরা প্রতিকূলে গতিবেগ পাই। আর অনুকূলে গতিবেগ বলতে আমরা কী জানি? বি প্লাস সি, ঠিক আছে? দেখো এগুলো যে জানবে তার পক্ষে প্রবলেম হবে না, সে ইজিলি বার করে দেবে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিফারেন্স কত আসছে? 2-এর ডিফারেন্স আসছে, ঠিক আছে? দেখো এই জায়গাতেও আমাদের বি আছে, এইখানেও আমাদের বি আছে, এই যে বি আর বি, এখানেও আমাদের বি আছে, এখানেও আমাদের বি আছে, ঠিক আছে? তো বি তো দুটো ক্ষেত্রেই সেম, বি দুটো ক্ষেত্রেই থাকবে। একবার আমাদের সি মাইনাস হচ্ছে আর একবার আমাদের সি প্লাস হচ্ছে, তার মানে এই যে স্পিডে পার্থক্যটা আসছে এটা বেসিক্যালি একবার সি মাইনাস হওয়ার জন্য, একবার সি প্লাস হওয়ার জন্য, ঠিক আছে? তো তুমি দেখো এখানে পার্থক্য কী হচ্ছে? 2c, ঠিক আছে? তো 2c এর ভ্যালু যদি 2 হয় তাহলে c এর ভ্যালু কত হবে আমাদের? 1 হবে। তো কারেক্ট আনসার এখানে 1 km/h। এখনও যারা বুঝতে পারোনি, এখনও অনেকে থাকে যাদের এনাফ প্র্যাকটিস না থাকার জন্য শেষ মুহূর্তে এসে অসুবিধা হয়, তাই জন্য বলে দিচ্ছি। দেখো এখানে আমাদের 4 ছিল, এখানে আমাদের 6 ছিল, এইটা আমাদের বি মাইনাস সি আর এইটা আমাদের বি প্লাস সি। দেখো বিয়োগ করার সময় আমরা বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করি, তবে একটা কাজ করছি, বড় ভ্যালুটাকে আগে লিখছি তোমাদের বোঝানোর জন্য, মানে 6টাকে আমরা আগে লিখছি। তো 6 ছিল, এখানে আমাদের 4 ছিল, এটা হচ্ছে আমাদের প্রতিকূল ছিল, সরি এটা হচ্ছে অনুকূল ছিল, এটা হচ্ছে আমাদের অনুকূল ছিল, কারণ অনুকূল স্পিড বেশি হয়, এটা হচ্ছে আমাদের প্রতিকূল ছিল। এটা হচ্ছে আমাদের বি প্লাস সি ছিল, এটা হচ্ছে আমাদের বি মাইনাস সি ছিল। আমরা দেখলাম এখানে আমাদের পার্থক্য কত আসছে? 2 ইউনিট, ঠিক আছে? আর ওপরে আমাদের পার্থক্য কত আসছে? 2c। কী করে 2c পাচ্ছি? দেখো বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি যদি করি, এই বি কেটে যাবে, এই মাইনাস মাইনাসে প্লাস হবে, অলরেডি দিকে একটা সি প্লাসে আছে, তার মানে 2c হয়ে যাবে, ঠিক আছে? তো এইটার বিয়োগফল আমার কী হবে? 2c। তো দেখো দুটো ইকুয়াল না, 6 মানি এখানে বি প্লাস সি, 4 মানি এখানে বি মাইনাস সি, তাদের মধ্যে ডিফারেন্স যদি 2 হয় তাহলে অ্যাকচুয়াল ব্যাপারগুলোর মধ্যেও ডিফারেন্স 2 হবে, তার মানে 2c এর ভ্যালু যদি 2 হয় তাহলে সি এর ভ্যালু কী হবে? 1 হবে। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার এখানে 1 হবে। ক্লিয়ার হলো? এমনটা মুখে সলভ করা যায়। চল পরের প্রশ্ন চলো। বলেছে যে একটি নৌকা ডাউন স্রোট মানে কি? অনুকূলে ডাউন স্রোটে 16 কিলোমিটার যেতে 2 ঘন্টা এবং উজানে একই দূরত্ব, মানে প্রতিকূলে একই দূরত্ব যেতে 4 ঘন্টা টাইম নেয়। দেখো দুবার এসে 16 কিলোমিটার যাচ্ছে, এখানেও 16 কিলোমিটার, এখানেও 16 কিলোমিটার। প্রথমবার এটার টাইম লাগছে কত? 2 ঘন্টা। পরের বারটার টাইম লাগছে কত? 4 ঘন্টা। এটা টাইম, স্পিড তার মানে নেই। 2-এর সঙ্গে কত গুণ করলে 16 হয়? 8 গুণ করলে। 4-এর সঙ্গে কত গুণ করলে 16 হয়? 4 গুণ করলে। তার মানে এখানে স্পিড আমাদের 8, এখানে স্পিড আমাদের 4। স্পিড বেশি অনুকূলে হয় আর স্পিড কম আমাদের প্রতিকূলে হয়। তার মানে এটা হচ্ছে আমাদের বি প্লাস সি এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের বি মাইনাস সি এর ভ্যালু। ডিফারেন্স দেখো এখানে 4 ইউনিট, এখানে ডিফারেন্স কত হবে? অলওয়েজ মনে রাখবে এখানে ডিফারেন্স 2c হয়, ঠিক আছে? তো তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি 2c এর ভ্যালু যদি 4 হয় তাহলে সি এর ভ্যালু কত হবে? 2 হবে। কারেক্ট অ্যান্সার 2। ওকে, চলো পরের প্রশ্ন। কি বড় অঙ্ক রে বাবা! না, অ্যাকচুয়ালি অঙ্কটাকে 5 সেকেন্ডে করা যায়। দেখো রাম 15 কিলোমিটার/ঘন্টা একটি অভিন্ন গতিতে সাইকেল চালিয়ে এ থেকে বিতে যায়, তারপর সে আবার পুনরায় এতে ব্যাক করে। তার মানে রাম যাওয়ার সময়ও 12 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, আসার সময়ও সে 12 কিলোমিটার/আওয়ার বেগেই আসছে। যাওয়ার সময়ও তাই করছে, আসার সময়ও তাই করছে। আর একজন আছে যে হচ্ছে গোপীবাবু কী করছে দেখো, সে এ থেকে বিতে নৌকায় ভ্রমণ করছে। আচ্ছা, গোপীর ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। যদি আমরা ধরে নিই এ থেকে বি এই দিকে স্রোত যাচ্ছে, দন্তস্বয় রফলা স্রোত, তো গোপী যখন যাচ্ছে তখন তার মানে সে অনুকূলে যাবে, ঠিক আছে? আর গোপী যখন ফিরছে তখন সে প্রতিকূলে আসবে। এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, গোপীর ক্ষেত্রে তোমাকে মাথা রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো?
কেন? এবার তোমরা বলবে স্যার আপনি বুঝলেন কী করে যাওয়ার সময় অনুকূলে হচ্ছে? দেখো তুমি যদি ধরে নাও যাওয়ার সময় প্রতিকূল, তো আসার সময় তোমাকে অনুকূলে করতেই হবে। কেন? কারণ স্রোত তো একদিকেই বয়, নৌকা ডিরেকশান চেঞ্জ করে। নৌকা একবার এদিকেই যাচ্ছে অর্থাৎ স্রোতের সঙ্গে সেম দিকে যাচ্ছে, আরেকবার নৌকা কী করছে, ডিরেকশন অপোজিটে যাচ্ছে। স্রোত তো একদিকেই যাবে রে বাবা, ঠিক আছে? সুতরাং একবার প্রতিকূলে করলে পরের বার অনুকূলে তোমাকে করতেই হবে। আমি প্রথমবার অনুকূলে করেছি বলে পরের বার প্রতিকূলে করেছি, ঠিক আছে? কারণ স্রোতের ডিরেকশান একদিকেই হয়। গোপী একবার এ থেকে বিতে যাচ্ছে, একবার বি থেকে এতে আসছে। তো আমরা একটু আগে দেখলাম যখন আমরা স্রোতের অনুকূলে যাই তখন আমাদের দুটো স্পিড যোগ হয়, তো 10 আর 4 মানে যাওয়ার সময় তার স্পিড হবে 14, আর গোপীর আসার সময় স্পিড কত হবে? 10 - 4 মানে 6, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার দেখো তুমি ক্লিয়ারলি দেখো এখানে ডিফারেন্স দেখো, ডিফারেন্স কত হচ্ছে আমাদের? +2। এখানে ডিফারেন্স কত হচ্ছে আমাদের? -6, ঠিক আছে? ওভারঅল ডিফারেন্স কত হচ্ছে আমাদের? +2 আর -6 -4। কার দিকে রয়েছে -4? গোপীর দিকে রয়েছে, মানে গোপী -4-এ চলছে, অর্থাৎ গোপীর স্পিড ওভারঅল বলতে পারি গোপীর যে স্পিড সেটা আমাদের কম। গোপী স্পিড কম মানে গোপী টাইম বেশি নেবে। গোপী টাইম বেশি নিচ্ছে মানে গোপী পরে পৌঁছবে। এখানে জিজ্ঞেস করেছে কে প্রথম এ পজিশনে পৌঁছবে, অ্যান্সার হবে তোমাদের রাম। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। দেখো এইভাবে যে অঙ্কটা করলাম এটা টেকনিক্যাল প্রসিডিওর নয় অঙ্কটা করার, কিন্তু এইভাবে অঙ্ক করলে তোমরা কম্পারেটিভ ভ্যালু, এগুলো সবই কম্পারেটিভ ভ্যালু, ঠিক আছে? ডাইরেক্টলি এভাবে করা যায় না, কারণ একটা সাইকেলে আছো, একটা তোমরা নৌকায় আছো, দুটো ফ্যাক্টর আলাদা, ডাইরেক্ট এভাবে করা যায় না। এটা ম্যাথামেটিক্যাল প্রসিডিওর নয়, কিন্তু এটা হচ্ছে লজিক্যাল প্রসিডিওর। অনেক সময় কী হয়, ম্যাথামেটিক্যাল প্রসিডিওরে করতে গেলে বেশি সময় লাগে, সো আমরা এইভাবে লজিক্যাল প্রসিডিওরে কাজটাকে করতে পারি, ঠিক আছে? এটা গেল শর্টকাট। এবারে লং কাটটা দেখে নাও। লং কাট মেথড যেটা ইউতে করা আছে এবং ভালো মেথডই করা আছে, মানে লং কাটের মধ্যেও শর্টকাট করা আছে। ওখানে বলা আছে যে, বা আমরা যদি করি সেইভাবে করতে পারি আমরা, যে রাম 12 কিলোমিটার/আওয়ার একটি অভিন্ন গতিতে সাইকেল চালিয়ে এ থেকে বিতে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের এ, এই হচ্ছে আমাদের বি পজিশন। সাপোজ ধরো এখান থেকে এইখানে রাম যাচ্ছে, ঠিক আছে? তো রাম গেল 12 কিলোমিটার/আওয়ার বেগে, আবার সে ফিরেও আসছে 12 কিলোমিটার/আওয়ার বেগে। এটা রামের জন্য হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ রামের এখানে আমরা যে স্পিড পাচ্ছি সেটা হচ্ছে 12 ওভারঅল, যাওয়ার সময় 12, আসার সময় 12। কিন্তু গোপীর ক্ষেত্রে একটু আগে আমরা দেখলাম দুটো স্পিড পাচ্ছে, একটা হচ্ছে 14 যাওয়ার সময়, যদি তুমি ধরে নাও, আসার সময় তাহলে 6 হবে। আর যদি যাওয়ার সময় তুমি 6 ধরো, আসার সময় তাহলে 14 হবে, ঠিক আছে? যে কোনো একটা হবে। তো দেখো তিনটে স্পিড আমার এখানে আছে, 12, 6 আর 14, ঠিক আছে? তো আমরা কী করতে পারি, এই তিনটের আমরা এলসিএম নিতে পারি। এখন দেখো 12 আর 6 এলসিএম তো 12ই হবে, তাহলে 12 আর 14 এলসিএম নিলে কাজ মিটে যাবে। তো 12 আর 14 এলসিএম কি হয় আমাদের? 84। এই 84 হচ্ছে আমাদের টোটাল ডিস্ট্যান্স। আমরা ধরে নেবো এ থেকে বি এর যে ডিস্ট্যান্স হবে সেটা আমাদের 84 হবে। এখন কেন এলসিএম নিলাম? কারণ আমরা জানি যে ডিস্ট্যান্স বাই স্পিড করলে আমরা টাইম পাবো, আর এই অঙ্কটা পুরো টাইমের ওপর দাঁড়িয়ে আছে। কে প্রথমে পৌঁছবে মানে কার টাইম কম লাগবে, অর্থাৎ টাইমের ওপর বেস করে অঙ্কটাকে দেওয়া হয়েছে। তার টাইম আমাদের বার করতে হবে। তো ডিস্ট্যান্স যদি আমরা এমন ভ্যালু ধরে নিই যেটা 12 দিয়েও কাটে, 14 দিয়েও কাটে আর 6 দিয়েও কাটে, তাহলে সুবিধা হয় আমাদের। ওই জন্য আমরা এলসিএম করলাম, অর্থাৎ এদের মাল্টিপিল নিলাম, লোয়েস্ট কমন মাল্টিপিল নিলাম। কমন কেন? এদের সব কটাকেই দিয়েই 84কে কাটা যাবে, অর্থাৎ 84 এদের জন্য কমন বা সাধারণ। লোয়েস্ট কেন? সব থেকে ছোটো হচ্ছে 84। আর এম ফর মাল্টিপিল, অর্থাৎ এদের প্রত্যেকের মাল্টিপিল হচ্ছে 84। 6-এর মাল্টিপিলও 84 হয়, 14-র মাল্টিপিলও হয়, 12-র মাল্টিপিলও হয়। অর্থাৎ ডি যদি আমি 84 বসাই আর নিচে যদি এদের কোনো একটা ভ্যালু বসাই, তাহলে ইজিলি আমি টি বার করতে পারবো। অন্য যে কোনো ভ্যালু ধরা যায়, কিন্তু 84 ধরলে সুবিধা হবে। ক্লিয়ার হয়েছে আশা করি? তো এই জন্য আমরা কী করলাম, এদের এলসিএম দিলাম। তো রামের ক্ষেত্রে দেখো, রাম যাওয়ার সময় 84/12, অর্থাৎ ও টাইম নিচ্ছে 7 ঘন্টা, আর আসার সময়ও 84/12, অর্থাৎ এখানেও টাইম নিচ্ছেও 7 ঘন্টা। তো টোটাল রামের ক্ষেত্রে টাইম কত লাগছে? 7 + 7 অর্থাৎ 14, ঠিক আছে? এটা হচ্ছে রাম, ঠিক আছে? अब गोपी में आ जाओ। गोपी क्या कर रहा है? গোপী এ থেকে বিতে যাচ্ছে, ওকে, 84, কিন্তু প্রথমবার ও 14 নিচ্ছে স্পিড, তো 84/14 করলে আমরা পাচ্ছি 6। দ্বিতীয়বার ও 84 যাচ্ছে কিন্তু ও 6 নিচ্ছে স্পিড, তো আমরা পাচ্ছি 14। তো দুটোকে মেলালে আমাদের কতক্ষণ টাইম লাগছে? গোপীর 20 ঘন্টা টাইম লাগছে। তো দেখো রাম টাইম নিচ্ছে 14 ঘন্টা, গোপী টাইম নিচ্ছে 20 ঘন্টা। যার টাইম কম সে আগে পৌঁছবে, রাম পৌঁছবে আগে। হলো ক্লিয়ার? পরের অঙ্ক। নিম্ন স্রোতে, নিম্ন স্রোত মানে কি? ডাউন স্ট্রিম, অর্থাৎ অনুকূলে। একজন মানুষের গতিবেগ কত বলছে? 15 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের গতিবেগ কত বলছে? 2.5 কিলোমিটার/আওয়ার। তো তার আপস্ট্রিম মানে প্রতিকূলে গতিবেগ আমার
কত হবে বার করতে বলেছে। কি করব? দেখো আমরা জানি যে অনুকূলে গতিবেগ মানে হচ্ছে বোট প্লাস স্রোত সি, আর প্রতিকূলে গতিবেগ মানে হচ্ছে বোট মাইনাস সি। ঠিক আছে, তো এখানে তোমাদের কত বলেছে? এটা বলেছে 15, আর স্রোত বলেছে তোমাদের 2.5। ঠিক আছে, এখান থেকে আমরা বোট বার করতে পারবো, এইটা থেকে আমরা বোট বার করে নেবো। তো বোট কত হবে? দেখো কার সঙ্গে 2.5 যোগ করলে 15 হয়? আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 12.5 বি যদি 12.5 রাখি, তার সঙ্গে আমরা 2.5 যোগ করলে আমরা 15 পেয়ে যাব। তো এটা আমরা পেয়ে গেলাম। তোমাকে প্রতিকূল বার করতে বলেছে, তো এইখান থেকে প্রতিকূল বের করে ফেলো। বি হচ্ছে আমাদের 12.5 আর সি হচ্ছে আমাদের 2.5, তাহলে প্রতিকূল আমাদের কী হবে? 10। তো 10 কিলোমিটার পার আওয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। জাস্ট মিনিট, 10 কিলোমিটার পার আওয়ার, এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোথায় আছে? ফার্স্ট অপশানে আছে। চলো পরের প্রশ্ন। একজন মানুষ উজানে এবং নিম্ন স্রোতে, উজান মানে হচ্ছে ইউ, তার মানে হচ্ছে প্রতিকূল, নিম্ন স্রোত মানে হচ্ছে তোমাদের অনুকূল, ডাউন স্ট্রিম। ঠিক আছে, ডি ফর ডাউন, অ ফর অনুকূল, যেটা তুমি পারো সেটা ধরে করো। তো একটি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করতে T1 এবং T2 সময় নেয়। দেখো এটা নির্দিষ্ট দূরত্ব বলেছে, মানে ডি আমাদের এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, আর আমরা কি জানি? ডি বাই টাইম করলে, যেমন এখানে প্রথমে লেখা আছে T1, করলে আমরা কি পাই? আমরা পাই স্পিড। প্রথমে স্পিডটা আমাদের প্রতিকূলের স্পিড হবে, তার মানে প্রতিকূলের স্পিড হবে আমাদের বি মাইনাস সি, কারণ আমরা জানি যে প্রতিকূলের স্পিড বোট এবং স্রোতের বিয়োগফল হয়। এখন দেখো এখানে স্রোতের গতিবেগ বলে দিয়েছে ওয়াই, তো সি এর জায়গায় আমি ওয়াই লিখতে পারি, বলে দিয়েছে এখানে। ঠিক আছে, আর দেখো পরের বার দেখো ডি বাই T2, ডিস্ট্যান্স বাই টাইম করলে আমরা স্পিড পাই, এটা হচ্ছে অনুকূলের স্পিড। কত বলেছে আমাদের? বি প্লাস সি লিখতাম, কিন্তু সি এর ভ্যালু এখানে ওয়াই দেওয়া রয়েছে, তো এইটা আমরা লিখবো। দুটোই আমাদের ডি বাই টি ইকুয়াল টু এইটা এবং এইটা। তাহলে আমরা কাজ করতে পারি, এখান থেকে ডি এর ভ্যালু কী আসছে? বি মাইনাস ওয়াই বাই T1, মানে ইন্টু T1। এখানে আমাদের ডি এর ভ্যালু কী আসছে? বি প্লাস ওয়াই ইন্টু T2। ঠিক আছে, এখান থেকে দেখো বিটি, আচ্ছা এখানে T1 আছে, YT1 ইকুয়াল টু আমাদের এটা হবে BT2 প্লাস YT2। এখন দেখো দুটো আমরা ইকুয়াল করতে পারি, কারণ দুটোই আমাদের ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু এটাও, ডি এর ভ্যালু এটাও। তো এদিক আর এদিক আমাদের ইকুয়াল করে দাও। এদিক আর এদিক যেই আমরা ইকুয়াল করলাম, আমরা কি দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমরা T1 কমন নিতে পারি। তো T1 যদি তুমি, বা একটা কাজ করো, T1 কমন নেওয়ার দরকার নেই, BT1 আর বি, অর্থাৎ বি ভ্যালুগুলোকে এদিকে আনো। কারণ দেখো আমাদের এখানে স্থির জলের গতিবেগ চেয়েছে। আচ্ছা, স্থির জলের গতিবেগ না, তো একটা জিনিস ভালো করে বোঝো, এখানে একটু মিস্টেক আছে। ঠিক আছে, স্রোতের গতিবেগ অলরেডি বলা আছে, তার মানে এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ হবে। ঠিক আছে, তাহলে ঠিক করে নাও, এটা নৌকার। ওকে, স্থির জলে এটা হচ্ছে নৌকার গতিবেগ। ক্লিয়ার? তো তাই যদি করি আমরা, নৌকার গতিবেগ মানে বি ফর নৌকা, বোট, বি ফর বোট, মানে এইটাই নৌকা। তো বিগুলোকে একদিকে আনো, তো BT1 মাইনাস এখানে BT2, আর ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাও, YT2 ওদিকে ছিল অলরেডি, এদিকে আমাদের YT1 হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? বি যদি কমন নাও, এই বি কমন নাও, দেখতে পাচ্ছি এখানে আমাদের এই চলে আসবে। ঠিক আছে, আর এখানে যদি ওয়াই কমন নাও, এখানে যদি ওয়াই কমন নাও, তাহলে দেখতে পাচ্ছ তুমি আমাদের এই চলে আসবে। এবার তোমাদের বি এর ভ্যালু বার করতে বলেছে, তো বি এখানে রাখো, এই পার্টটাকে এখান থেকে তুলে তুমি তলায় দিয়ে দাও। ঠিক আছে, তো T1 মাইনাস T2, তাহলে কারেক্ট অ্যান্সার এইটাই আমাদের হবে। ঠিক আছে, বি এর যে ভ্যালু, তাহলে বি এর ভ্যালু আমার এখানে কী দাঁড়ালো? ওয়াই ইন্টু T2 প্লাস T1, কোথায় আছে দেখো এবার, T2 প্লাস T1, এই যে। ঠিক আছে, ওয়াই ইন্টু এই যে ওয়াই ইন্টু T2 প্লাস T1 বাই T1 মাইনাস T2, ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ডাউন স্রোতে, ডাউন স্রোত কথার অর্থ হচ্ছে ডি ফর ডাউন মানে অনুকূল। ঠিক আছে, অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে একটি নৌকার 12 ঘন্টা সময় লাগে, আর ফিরে আসতে মানে প্রতিকূলে। যদি কেউ অনুকূলে যায়, তার মানে সে ডেফিনেটলি প্রতিকূলে ফিরবে, কারণ স্রোত তো একদিকেই বইছে, স্রোত এদিকে বইছিল, ও প্রথম দিকে এদিকেই যাচ্ছিল, পরবর্তীকালে কী করছে? সে ফিরছে, তার মানে সে প্রতিকূলে ফিরছে। ঠিক আছে, কত সময় লাগছে? এটা কিন্তু স্পিড নয়, 0.2 মিনিটের, এখানে বলছে সময় কত লাগছে? 24 ঘন্টা। তো
তো বলছে স্থির জলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? ভালো প্রশ্ন। দেখো কারণ এখানে ডিস্ট্যান্স দেওয়া নেই, ডিস্ট্যান্সটা এখানে দেওয়া নেই, অজ্ঞাত। তো আমরা যদি ধরে নিই ডি ফর ডিস্ট্যান্স, আমরা সেটাও করতে পারি, বা আমরা এই দুটোর এলসিএম নিতে পারি। তো আমি ধরে নিচ্ছি ডি ফর ডিস্ট্যান্স। ডি ফর ডিস্ট্যান্স, তো প্রথমে আমাদের স্পিড কত বলছে? D/12, এটা হচ্ছে আমাদের অনুকূলে স্পিড। প্রতিকূলে স্পিড কত হবে? D/24, ঠিক আছে। আমরা জানি প্রতিকূল আর অনুকূল এই দুটোর স্পিডের যদি আমরা গড় করি, মানে দুটোকে যোগ করে যদি আমরা ভাগ করে দিই 2 দিয়ে, তাহলে আমরা কী পেয়ে যাব? নৌকার স্থির জলে স্পিড পেয়ে যাব, টাইম নয়। এখানে বলেছে কতক্ষণ, এটা অ্যান্সার আমরা পাবো না, স্পিডটা পাবো। স্পিড এখানে কী হবে? তোমরা দেখতে পাচ্ছ 3D হবে না, 3D বাই তোমাদের 24, ওকে। জাস্ট মিনিট, 2 3, হ্যাঁ 3D বাই তোমাদের 24, আর নিচে তো অলরেডি একটা 2 আছে, ইন্টু 2। তো ইন্টু যদি 2 করো তাহলে এটা তোমাদের কী চলে আসছে? ইন্টু 2, তাহলে এটা তোমাদের চলে আসছে হচ্ছে 8, তার মানে D/16। তো D/16 হচ্ছে কি তোমাদের স্থির জলে নৌকার গতিবেগ। আর আমরা ডিস্ট্যান্স কত ধরেছিলাম? D। তো ডিকে যদি আমরা D/16 দিয়ে আমরা ভাগ করি, কেন করছি? কারণ এটা হচ্ছে আমাদের দূরত্ব, এ হচ্ছে আমাদের স্পিড। দূরত্ব বাই স্পিড করলে আমরা টাইম পাবো। তো এই ডি কেটে যাবে, 1/1/16 মানে 16। তো 16 আওয়ার আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটা, ঠিক আছে, এবং এটা লেন্দি অঙ্ক বেসিক্যালি, কিন্তু আমি তোমাদের শর্টকাটে এটাকে করে দেবো। দেখো কি বলছে। বলছে একটি নৌকা আছে যার গতি হচ্ছে স্থির জলে 15 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। একটা নৌকা আছে যার গতি হচ্ছে আমাদের 15 কিলোমিটার/আওয়ার, আর 4.5 ঘন্টার মধ্যে সে ডাউন স্ট্রিমে 30 কিমি যায় এবং উজানে ফিরে আসে। মানে সে যাচ্ছে 30 কিমি, ঠিক আছে। ডাউন স্ট্রিম মানে কি স্রোতের স্পিডও এইদিকে আছে, কিন্তু উজান যখন হচ্ছে অর্থাৎ বিপরীতেও সে 30 কিমি ফিরে আসছে। এই টোটালটায় তার টাইম লাগছে কত? 4.5 আওয়ার। এটা কিন্তু গতিবেগ নয়, এটা টাইম, টি ফর টাইম। ডিস্ট্যান্স কত আমাদের? যাচ্ছেও সে 30, আসছেও সে 30। প্রথমবার সে অনুকূলে যাচ্ছে আর আসার সময় সে প্রতিকূলে যাচ্ছে। টোটাল টাইমটা কত লাগছে? 4.5, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এটা আশা করি বুঝতে পারছো। ওকে, এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডিস্ট্যান্স 30, এখানেও ডিস্ট্যান্স 30। এটা আমাদের অনুকূল, এটা আমাদের প্রতিকূল। অনুকূলে দেখো এখানে তোমাদের বলেছে 4.5, তার মানে এখানে সামওয়াট কিছু একটা টাইম লাগবে, আর এখানে সামওয়াট কিছু একটা টাইম লাগবে। এই T1 প্লাস T2 করলে তবেই তো আমরা 4.5 পাবো। যাওয়ার টাইম T1, আসার টাইম T2, দুটোকে যোগ করলে তবেই তো আমরা 4.5 এখানে আমরা পাবো। ইয়েস অর নো? ইয়েস, কারেক্ট, ওকে। এবার দেখো স্পিড আমাদের কী হবে? দেখো আমাদের অনুকূলে স্পিড হয় বোট প্লাস সি, ঠিক আছে, বোট প্লাস সি। তো বোট দেখো এখানে দেওয়া আছে 15, কিন্তু সি কি আমাদের দেওয়া আছে? দেওয়া নেই। আর প্রতিকূলে বেগ কী হয়? বোট মাইনাস সি, একটু উঁচুতে লিখছি, বোট মাইনাস সি। বোট আমাদের দেওয়া আছে 15, সি কি আমাদের দেওয়া আছে? দেওয়া নেই। আর সেটাই আমাদের বার করতে বলেছে, এই সি বার করতে বলেছে। দেখো প্রবাহের গতি কত? প্রবাহ মানে কি? সি মানে কারেন্ট, কারেন্ট মানে প্রবাহ, প্রবাহ মানে স্রোত, ঠিক আছে, আমাকে বার করতে বলেছে। তো আমাকে এই ক্যালকুলেশনটা বার করতে হবে, অর্থাৎ এখানে একটা ফাঁকা স্থান আছে, পূরণ করতে হবে। এই জায়গায় একটা ফাঁকা স্থান আছে, তা পূরণ করতে হবে। এখানে একটা ফাঁকা স্থান আছে, তা পূরণ আমাকে করতে হবে। হলো ক্লিয়ার? ওকে। আর এখানেও একটা ফাঁকা স্থান আছে, এবং এই সবকটাকে ম্যাচ করেই দেখতে হবে 4.5 আসে। একটু জটিল ব্যাপার, বাট জটিল নয়। কেন জটিল নয়? কারণ আমাদের সামনে অপশান আছে না, উই হ্যাড দ্য অপশান, উই হ্যাভ দ্য অপশান, ঠিক আছে। অপশান ইজ প্রোভাইডেড হেয়ার, সো নাথিং টু ওরি, ঠিক আছে। এই সমস্ত শূন্যস্থানগুলো আমাকে কী করতে হবে? পূরণ করতে হইব। চলো কইরা ফাইলা যাক। দেখো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি T1 মানে টাইম 1। তো টাইম 1 তখনই পাবো যখন এইটা পাবো, আর এইটা আর টাইম 1 গুণ করলে তবে আমাদের 30 আসছে কিনা দেখতে হবে। তো ফার্স্ট অপশান নাও 15, আর সি এর ভ্যালু আমি যদি 4 নেই, ভালো করে দেখো, ঠিক আছে। যে কোনো বাচ্চাও বলতে পারবে যে যদি আমরা 4 নেই তাহলে এটা হয়ে যাচ্ছে 19। বলো 19-এর সঙ্গে কী গুণ করলে 30 আসে? কিছুই গুণ করলে 30 আসে না। 19-এর নামতা পড়লে বা 19-এর সঙ্গে কী গুণ করলে 30 আসে? কিছুই গুণ করলে 30 আসে না। আর দেখো আমার এখানে কোনো ভ্যালু দেখতে পাচ্ছি আমি পয়েন্টে নেই, যে আমি এখানে পয়েন্ট করবো, ঠিক আছে। সো আমি 15 প্লাস 4 নিলাম, 19 এলো। 19-এর সঙ্গে কী গুণ করলে 30 আসে? কিছুই গুণ করলে না। তো ফার্স্ট অপশান এখানেই আমার গেনান দেয়ার কাইটটা বার হইয়া গেল। পরের অপশান নাও, দেখো এখানে 10 আছে, তো এখানে 10 পুট করো।
15+10 এখানে 25 দিচ্ছে, আর 15-10 এখানে আমার 5 দিচ্ছে। ঠিক আছে, ওকে গেল। দেখো 25-এর সঙ্গে কত গুণ করলে আমি 30 পাই? আমি দেখতে পাচ্ছি 1.2। ঠিক আছে, এখানে 1.2 আছে, আর দুটোকে যোগ করলে আমরা 4.5 পাই। তাহলে বলো এখানে আমাদের ভ্যালু কত দাঁড়াবে? এখানে আমাদের ভ্যালু কত দাঁড়াবে? আমরা দেখতে পাচ্ছি 3.3 দাঁড়াবে। ঠিক আছে, তো 5-এর সঙ্গে কি 3.3 গুণ করলে 30 হয়? হয় না। তো কেটে দাও, সব কেটে দাও, 10 যেটা ধরেছিলাম সেটাকে কেটে দাও, কেটে দাও। নেক্সট দেখো 5, তো 15+5 করলে কত হয়? আমাদের 20 হয়। 20-র সঙ্গে কত গুণ করলে 15 হয়? 1.5 গুণ করলে 15 হয়। এখানে অলরেডি 1.5 ধরেছি, তাহলে এখানে আমরা কত ধরবো? এখানে আমরা 3 ধরবো। আর দেখো এখানে যদি আমরা 5 নেই, তাহলে এটা 15-5 মানে এখানে কত হয়ে যাচ্ছে? আমাদের হয়ে যাচ্ছে 10। 10 × 3 করলে কি আমাদের 30 হয়? হ্যাঁ হয়। দেখো কন্ডিশন খাটছে। 20 × 1.5 করলে কি 30 হয়? হ্যাঁ হয়। 10 × 3 করলে কি 30 হয়? হ্যাঁ হয়। তার মানে আমাদের সি এর ভ্যালু কত হবে? 5 হবে। সি এর ভ্যালু আমাদের কী হবে? এখানে 5। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, ওকে। চলো পরের প্রশ্ন। বলেছি যে 60 কিমি স্রোতের প্রতিকূলে যেতে 8 ঘন্টা সময় লাগে, আর এই একই দূরত্ব অনুকূলে যেতে 5 ঘন্টা সময় লাগে। দেখো 60 কিমি, এখানেও 60 কিমি। টাইম কত বলেছে আমাদের? এখানে বলেছে 8 ঘন্টা, এখানে বলেছে 5 ঘন্টা। তাহলে এই জায়গায় স্পিড কত হবে? এই জায়গায় স্পিড তো আমরা বুঝতে পারছি 12 হবে। 12 × 5 করলে তবেই আমাদের 60 আসে। স্পিড ইন্টু টাইম, এখানে স্পিড ইন্টু টাইম, তাহলে আমরা দূরত্ব পাবো। এখানে আমাদের কত হবে? 7.5। কী করে বুঝলাম? দেখো 8 সাথে 56 হয়ে যায়, আর 8 5 40, পয়েন্ট আছে 4, 56+4 করলে 60। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনুকূলে আমাদের না প্রতিকূলে আমাদের স্পিড হবে 7.5, আর অনুকূলে আমাদের স্পিড হবে 12। তোমাদের কী জিজ্ঞেস করেছে? স্থির জলে, দেখো বদ্ধ জলাশয় মানে স্থির জল, যেখানে জলে কোনো স্রোত নেই, তাতে নৌকা চালকের গতিবেগ কত হবে? আমরা কি জানি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে আমরা স্থির জলে বোটের গতিবেগ বা নৌকার গতিবেগ পেয়ে যাই। তো প্রতিকূলে বেগ হচ্ছে তোমাদের প্রতিকূলে বেগ হচ্ছে তোমাদের 7.5। আচ্ছা আগে লিখি অনুকূল, আর প্রতিকূল তোমাদের 7.5 বাই তোমাদের 2। তো এখানে দেখতে পাচ্ছ এটা তোমাদের 19.5 বাই তোমাদের 2, এটা তোমাদের 9.5 আর 25 মানে 9.75। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? 9.75। আচ্ছা এটাকে ভাগ করলাম কী করে বলে দেখো, 19-এর হাফ হয় 9.5, ঠিক আছে, আর 0.5-এর হাফ হয় 0.25। এই দুটোকে আমরা যোগ করলাম বেসিক্যালি, তো 9.75 এইভাবে এলাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। অর্জুন নিম্ন স্রোতে 40 কিমি সাঁতার কাটতে 5 ঘন্টা সময় নেয়, আর উজানে 24 কিমি সাঁতার কাটতে এটা সময় লাগে 2 ঘন্টা। একটা হচ্ছে তোমাদের 40, একটা হচ্ছে তোমাদের 24। এটা হচ্ছে আমাদের দূরত্ব। ঠিক আছে, টাইম আমাদের কি বলছে? এখানে বলছে 5 ঘন্টা, এখানে বলছে 2 ঘন্টা। বলো কতর সঙ্গে 2 গুণ করলে 24 হয়? 12। কতর সঙ্গে 5 গুণ করলে 40 হয়? 8। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের নিম্ন স্রোত বলেছে, তার মানে এটা হচ্ছে আমাদের অনুকূল, আর উজান বলেছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রতিকূল। তোমরা বলবে স্যার এখানে তো স্পিড অনুকূলেরটা কমে যাচ্ছে। দেখো অনুকূলের কমছে, তার কারণ এখানে দূরত্ব বেড়ে যাচ্ছে। দূরত্ব কনস্ট্যান্ট নয়। দূরত্ব যদি কনস্ট্যান্ট হতো তাহলে অনুকূলের বেগ প্রতিকূলের থেকে বেশি হয়ে যেত। ঠিক আছে, কিন্তু দূরত্ব কনস্ট্যান্ট নয়। এই ব্যাপারটাও তোমাদের বুঝতে হবে যে কেন এটা বেশি হচ্ছে, ওই জন্য বলে দিলাম। 8 দেখো <12 হয়ে গেছে, কিন্তু স্পিড তো অনুকূলে বেশি হওয়ার কথা। দূরত্ব যেহেতু বেশি, ওই জন্য স্পিড এখানে কমে যাচ্ছে, যেহেতু টাইম এখানে বেশি লাগছে। ঠিক আছে, তো এবার কী বলছে দেখো, স্থির জলে সাঁতারের গতি বলুন। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অনুকূলে বেগ হচ্ছে 8, প্রতিকূলে বেগ হচ্ছে 12। তো 8 + 12/2 কত হবে আমাদের? 20, তার মানে 10 এত কিলোমিটার/আওয়ার। কারেক্ট অ্যান্সার ইজ দিস। ঠিক আছে, কারণ আমরা জানি অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ দুটোর গড় করলে আমরা পাই বোটের বেগ। তা সাঁতারের বেগ মানে স্থির জলে সাঁতার মানে কি বুঝতে পারছি আশা করি। স্থির জলে সাঁতার, স্থির জলে বোট সব সেম হবে। চলো পরের প্রশ্ন। স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার/আওয়ার, মানে একটা নৌকার গতি হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, যদি 4 ঘন্টায় উজানে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তবে স্রোতের গতিবেগ নির্ণয় করো। দেখো ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ 20 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করছে এবং সে 4 ঘন্টায় অতিক্রম করছে। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে তার টাইম। তাহলে স্পিড এখানে কি হবে? ঠিক আছে, স্পিড এখানে 5 হওয়া উচিত, কারণ 5 4 20 হয়। তা আমরা দেখতে পাচ্ছি প্রতিকূলে স্পিড তার হয়ে যাচ্ছে কত? 5। ওকে, কারণ প্রতিকূলে এসে যাচ্ছে, বলেই রয়েছে উজান মানে প্রতিকূল, মানে আপস্ট্রিম। ঠিক আছে,
তার 5 হওয়া উচিত, অর্থাৎ বি মাইনাস সি করলে তার 5 হওয়া উচিত, কারণ বোট থেকে স্রোত বাদ দিলে তবে আমার 5 আসছে। এখানে নৌকার গতিবেগ 20 বলেছে, তার মানে এটা আমাদের 15 হবে, তা না হলে 5 আসে কী করে? তো অ্যান্সার আমাদের 15 হবে। চলো পরের প্রশ্ন। একটি নৌকার গতি 12 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে যদি নৌকাটি 4 ঘন্টায় জলের স্রোতের বিপরীতে, আচ্ছা সরি এইটা তোমাদের এইখানে তোমাদের দাঁড়িয়ে হবে না, দাঁড়িটা আমার এই জায়গায় হবে। মানে একটি নৌকার গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার স্থির জলে দাঁড়িয়ে, ঠিক আছে? যদি নৌকাটি 4 ঘন্টায় জলের স্রোতের বিপরীতে 38 কিলোমিটার যায়, দূরত্ব আমাদের 38 কিলোমিটার, টাইম বলেছে 4, বলো কার সঙ্গে 4 গুণ করলে 38 হয়? ঠিক আছে, তো বেসিক্যালি কী করতে হয়, 38 ভাগ 4 করতে হয়। এই জায়গায় যে ভ্যালুটা থাকে অর্থাৎ স্পিডের ভ্যালু, সেটা পাওয়ার জন্য আমরা কী করি, দূরত্বকে আমরা টাইম দিয়ে ভাগ করে দিই, তাহলে এই জায়গাটা পাওয়া যায়। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো কেন। কারণ দেখো, তুমি যদি স্পিড বার করতে হবে, স্পিড ইন্টু টাইম করলে আমি ডিস্ট্যান্স পাচ্ছি। এখানে ডিস্ট্যান্সের জায়গায় 38 লেখা আছে, টাইম লেখা আছে টি, তো স্পিড পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, এই যে 4, এই 4 দিয়ে আমাকে 38কে ভাগ করতে হবে, তবেই তো আমি স্পিড ইকুয়াল টু 38/4 হয়ে যাবে তার মানে। ঠিক আছে, এখানে কত হবে, 4 নং 36, 20 মানে 5, এটা হয়ে যাবে তোমাদের 9.5 বেসিক্যালি। তো স্পিড আমাদের কী হবে, 9.5। ওকে, এখানে বলে যাবে স্রোতের বিপরীতে, মানে এটা প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগ মানে কি, বি মাইনাস সি হচ্ছে তোমাদের 9.5, যেখানে আমাদের বি এর ভ্যালু দেওয়া আছে 12। ঠিক আছে, তুমি বলো 12 থেকে কত বিয়োগ করলে আমাদের 9.5 আসে, 2.5। তো সি এর ভ্যালু এখানে আমাদের কী হয়ে যাবে, 2.5। কারেক্ট অ্যান্সার দিস ইজ, এই যে। ঠিক আছে, এই পদ্ধতিতে দেখো 1 লহমায় অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো লেভেলের প্রশ্ন। ঠিক আছে, ট্রাই করবে নিজেরা। কি বলেছে দেখো, স্থির জলে গন্তব্যে পৌঁছতে। স্থির জলে মানে কি, সেখানে কেবলমাত্র বোটের স্পিড আছে, কিন্তু কারেন্টের স্পিড অর্থাৎ স্রোতের স্পিড নেই, এবং বোটের স্পিড হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে বোটে সে যাচ্ছে, আসছে, ফিরছে, একই গতিবেগে সে যাচ্ছে আর আসছে। তার মানে 7.5 টোটাল তার টাইম লাগছে 15 আওয়ার্স। ঠিক আছে, আর পরের বার বলেছে নদী যদি প্রবাহিত হতে শুরু করে, ধরো নদী এদিকে প্রবাহিত হচ্ছে, তখন সে যখন যাচ্ছে তখন সে অনুকূলে গেল, আর সে যখন আসছে তখন সে কিন্তু প্রতিকূলে আসছে। অর্থাৎ আগের বার অনুকূল প্রতিকূল ব্যাপারটা ছিল না, কারেন্টই ছিল না, কোনো স্রোত সেখানে ছিল না। এবারে স্রোত ইনভলভ হচ্ছে, যেই স্রোত ইনভলভ হচ্ছে কনস্ট্যান্ট স্পিড আর থাকছে না। আগের বার যাওয়ায় যে স্পিডে হয়েছিল 20 স্পিডে, এসছেও সে 20 স্পিডে, অর্থাৎ বোটেরই স্পিড ছিল, কিন্তু এবারে সে বি প্লাস সি স্পিডে যাচ্ছে, আর বি মাইনাস সি স্পিডে সে ফিরছে। তার মানে এবারে স্পিড চেঞ্জ হচ্ছে, সুতরাং যাওয়ার সময় যে টাইম আর আসার সময় যে টাইম, সেই টাইম ম্যাচ করবে না। আগেরবার যেমন দুটোকে আমরা ভেঙে দিয়ে 7.5 করলাম, এবারে সেটা আর হবে না। এই অঙ্কটার মধ্যে টুইস্টটা আছে। ঠিক আছে, সো খুব কেয়ারফুলি এটাকে ভাববে, এবং T1 এবং T2কে যোগ করলে আমরা এখানে 16 পাবো। ঠিক আছে, এটাই বলা রয়েছে। দেখো, নদী প্রবাহিত হলে একই যাত্রায় তার 16 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ 1 ঘন্টা এক্সট্রা টাইম লাগছে। পয়েন্ট টু বি নোটেড, 1 আওয়ার টাইম ইজ টেকেন এক্সট্রা। ঠিক আছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, 1 ঘন্টা তার টাইম এক্সট্রা লাগছে। আচ্ছা, টাইম 1 ঘন্টা এক্সট্রা লাগছে কেন? কারণ সে ভালো করে বুঝবে 1 ঘন্টা তার এক্সট্রা টাইম লাগছে কেন। কারণ সে কী করেছে, সে একবার বোটের সঙ্গে সি যোগ করেছে, আর একবার সে কী করেছে, বোটের সঙ্গে সি মাইনাস করেছে। এই জায়গাতে তার স্পিড একবার কমেছে, একবার বেড়েছে, যার ফলে ওভারঅল তার কিন্তু 1 আওয়ারের একটা কী হয়েছে, এক্সট্রা এসে গেছে। ঠিক আছে, 1 আওয়ার তার কী হয়েছে, এক্সট্রা এসে গেছে। এই ব্যাপারটা যদি তুমি না বোঝো, তাহলে অঙ্কটাকে তুমি শর্টকাটে করতে পারবে না। তো এগুলোকে আমি তোমাদের মুছে দিই আগে ফার্স্ট। নিজেরা যারা পারছো তারা একটু ট্রাই করো। অঙ্কটা একটু জটিল অঙ্ক এবং একটু টাফ অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা কিছু অঙ্ক থাকে যেগুলো এক্সামিনার জানে যে বেসিক মেথড ছাড়া হবে না, অনলি অপশান টেস্ট ছাড়া আর কোনো প্রসেস নেই এটাকে শর্ট করার। ঠিক আছে, দেখো, আর যে কোনো প্রসেসে করবে জটিলতা বাড়বে এবং ভুল হওয়ার চান্স থাকবে। তো আমরা অপশান টেস্ট যদি করি, আমরা প্রথম যে অপশান, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রয়েছে যে স্থির জলে পৌঁছাতে, গন্তব্যে পৌঁছাতে এবং সেখান থেকে শুরু স্থানে আসতে, অর্থাৎ সে একবার যাচ্ছে এবং আসছে। এই টোটালটা একটা টাইম কত লাগছে আমরা দেখতে পাচ্ছি 15 ঘন্টা। এটাকে দুটো পার্টে ভাগ করে দাও, 7.5 এবং 7.5, যেমনটা একটু আগে বললাম। ঠিক আছে, এবার আমরা জানি যে স্পিড এবং টাইম করলে আমরা ডিস্ট্যান্স পাই, অর্থাৎ দূরত্ব পাই। তো এখানে দেখো টাইম রয়েছে, একবার যাওয়ার টাইমটা আমাদের পেয়ে গেছি আমরা,
তো একবার যাওয়ার টাইম আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো একবার যাওয়ার টাইমটাকে তুমি এখানে কনসিডার করতে পারো। তো টাইম আমাদের 7.5 আছে। তো স্পিড যদি কোনোভাবে পাই তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো। এবার দেখো অপশান টেস্ট করো, তোমাকে আরেকটা পার্ট এখানে বলা ছিল যে বি মাইনাস সি করলে আমরা 15 পাই, তাই না? এখানে বলা আছে নৌকা এবং নদীর গতির মধ্যে পার্থক্য। নৌকার বেগ এবং নদীর বেগ, নৌকার বেগ মানে বোটের বেগ, আর নদীর বেগ মানে স্রোতের বেগ, দুটোর মধ্যে পার্থক্য কত? 15। তো দেখো আমি যদি এখানে বলেছি নদীর প্রবাহ, অর্থাৎ সি এর ভ্যালু এখানে তোমাদের দেওয়া আছে। তো প্রথম অপশান নাও 10 নাও। যদি তুমি এটা 10 নাও, এটা তোমাকে 25 নিতে হবে, তবেই তো বিয়োগফল আমাদের 15 আসবে, ঠিক আছে। ওকে, তো তুমি দেখলে যে বোট আমাদের 25, আর আমরা দেখতে পাচ্ছি টাইম আমাদের 7.5। তো আমি যদি 25 ইন্টু 7.5 করি, ভালো করে বুঝবে, আমি যদি 25 ইন্টু 7.5 করি, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই 75কে লেখা যায় 15/2। তুমি দেখো এই ভ্যালুটা কাটবে না, ঠিক আছে। এই ভ্যালুটা কিন্তু একটা এক্স্যাক্ট ভ্যালু নয়, কারণ এখানে পয়েন্টে ভ্যালু আসবে, ঠিক আছে। কিন্তু তুমি দেখো যে সময়গুলো রয়েছে এখানে 15, এখানে 16, এগুলো সব দেখো তোমাদের কী ভ্যালু রয়েছে? ফ্র্যাকশানে ভ্যালু নেই, নর্মাল ভ্যালু রয়েছে। তো নর্মাল ভ্যালু যখন থাকবে তখন ডিস্ট্যান্স নর্মালি ফ্র্যাকশানে থাকতে পারে না, কারণ আমরা জানি ডিস্ট্যান্সকে আমরা যখন, ভালো করে বুঝবে, ডিস্ট্যান্সকে আমরা যখন টাইম দিয়ে ভাগ করব তখন আমাদের স্পিডও তো বেরোবে, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি স্পিডগুলো সব দেখো আমাদের এখানে ফ্র্যাকশানে আসবে না। দেখো এই বোটের স্পিড ফ্র্যাকশানে এলো না, 25 এলো। তেমন সি আমাদের 10, দেখো ফ্র্যাকশানে আসছে না, অর্থাৎ ভগ্নাংশে আসছে না। সেটা তখনই সম্ভব যখন ডিস্ট্যান্স আমাদের ফ্র্যাকশানে হবে না, ঠিক আছে। ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছো। অতএব আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটার সাপেক্ষে যখনই ডিস্ট্যান্স আমাদের ফ্র্যাকশানে আসবে তখন সেটা আমাদের অ্যান্সার হতে পারে না। তার মানে ফার্স্ট অপশান যেটা আমাদের, সেটা কেটে গেল, কারণ দেখো এটা একটা ফ্র্যাকশানে ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। তো সেকেন্ড অপশান নাও। নেক্সট অপশান আমরা নিতে পারি 6। যদি এটা 6 নাও, বলো কত থেকে 6 বিয়োগ করলে 15 আসে? আমরা জানি 21 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে 15 আসে, মানে এখানে তোমাকে 21 বসাতে হবে। তখন স্পিড আমাদের 21, কারণ এটা বোটের স্পিড ছিল, শুধু বোটই এখানে যাচ্ছিল। স্থির জল মানে কি? বোট গতিমান ছিল, কোনো আর কিছু গতিমান ছিল না, ঠিক আছে। তো 21 ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ওভারঅলটা আমাকে কী দেবে? ডিস্ট্যান্স দেবে, আর এটাও আমাকে ফ্র্যাকশানে আসবে, তখন এটা আমার অ্যান্সার হতে পারে না। তো কাটো এটা। নেক্সট দেখো, নেক্সট আমি কী নিতে পারি? নেক্সট আমি 4 নিতে পারি। তো যদি এটা 4 নাও, এটা আমাদের কত নিতে হবে? এটা আমাদের 19 নিতে হবে। সিমিলার দেখো, এখানে যদি 19 বসাও, এটা আমাকে 19 নিলে এখানে 19 বসাতে হবে, কারণ এখানে বোটেরই স্পিড আমার কাউন্ট হচ্ছে। তো দেখো এই ওভারঅল ভ্যালুটা আবার আমাকে ফ্র্যাকশানে দিচ্ছে, কারণ কাটাকুটি যায় না, ঠিক আছে। তখন এটাও আমার অ্যান্সার হতে পারে না। একটাই অ্যান্সার আমাদের এখানে পসিবল, যেটা হচ্ছে লাস্ট, কারণ এছাড়া আর কোনো অপশানই নেই। চলো করে দেখা যাক। তুমি ক্লিয়ারলি দেখো এখানে যদি আমি 5 বসাই, তাহলে তুমি বলো এখানে কত নিতে হবে? যার থেকে 5 মাইনাস করলে 15 আসে, 20 নিতে হবে। তো ডেফিনেটলি 20 যদি আমি এখানে নেই, দেখো 20 আর 2, 20কে 2 দিয়ে কাটা যায়, এটা কেটে বেরিয়ে যাবে। তার মানে এখানে ওভারঅল যে ডিস্ট্যান্স আসবে সেটা আমাদের আসবে 150 একটা নর্মাল ভ্যালু, কোনো ফ্র্যাকশন ভ্যালু নয়। আর দেখতে পাচ্ছি বাকিগুলো সব ফ্র্যাকশন ভ্যালু দিচ্ছে, এটা আমাদের দিচ্ছে না, তো এটা আমাদের কারেক্ট আনসার হবে। এইভাবে তুমি এটাকে করতে পারো, ট্যাকেল করতে পারো অঙ্কটাকে। এছাড়া আর কোনো অপশান নেই শর্টকাট করার। আর আমি এর বেসিক পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অনেকে বলবো সে শর্টকাট নয়, এর বেসিক দেখান। তো চলো আমি এটার বেসিকও দেখাই, চলো। তো তার জন্য আমি একটা কাজ করছি, আমি এগুলোকে একটু মুছে দিচ্ছি, ঠিক আছে। এটাকে একটু মুছে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, কারণ বেসিকটা একটু বড়ো হবে। এখানে বেসিকটা ক্যালকুলেশনও আছে, বড়ও আছে। তো বেসিক তোমাদের কি বলেছে এখানে? ফার্স্ট অপশান তোমাদের মনে রাখতে হবে, যেতে আমাদের 7.5 আর আসতে আমাদের 7.5, এবং আমাদের টোটাল 15 ঘন্টা টাইম লাগছে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে বলা ছিল, কি বলা ছিল? সেটা হচ্ছে বি মাইনাস সি করলে আমরা 15 পাই, ঠিক আছে। এটা তোমাদের বুঝতে হবে। তো বি এর ভ্যালু আমাদের এখানে কী হবে? তার মানে 15 প্লাস সি হবে, ঠিক আছে। বি এর ভ্যালু আমরা এখানে কী হবে? 15 প্লাস সি হবে। তো প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছিলাম যদি আমরা ডিস্ট্যান্সকে ডি ধরি, প্রথম যে লাইনটা লেখা রয়েছে সেই লাইন অনুযায়ী, তাহলে ডি বাই 15 প্লাস সি করলে আমরা পাচ্ছি 15, ঠিক আছে। ডি বাই 15 প্লাস সি করলে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি 15, ওকে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থায় লেখা আছে। আচ্ছা, এইবার দেখো আর দ্বিতীয় লাইনে আমাদের কি লেখা আছে? যে যেতে আমরা অনুকূলে যাচ্ছি, তো 15 প্লাস আমাদের সি। কেন? কারণ এইটা দেখো বোটের, আর বোট প্লাস সি করলে আমরা অনুকূলে পাই। তার মানে 15 প্লাস সি আর প্লাস ডি বাই 15 করলে আমরা পাচ্ছি 16, ঠিক আছে, ওকে। এখান থেকে আমাদের ডি এর একটা ভ্যালু বেরোবে, এখান থেকে আমাদের ডি এর একটা ভ্যালু বেরোবে, দুটোকে ইকুয়াল করতে হবে। এইটা আমাদের ইকুয়েশন নম্বর 1 আর এইটা আমাদের ইকুয়েশন নম্বর 2। এই দুটোকে যখন আমরা করব তখন এখান থেকে একটা ডি এর ভ্যালু পাবো, সিমিলারলি এখান থেকেও আমরা একটা ডি এর ভ্যালু পাবো। দুটোকে ইকুয়েট করলে আমরা সি এর ভ্যালু পাবো, কারণ দেখতে পাচ্ছ ডি এর ভ্যালুতে সি থাকবে,
এখানেও ডি এর ভ্যালুতে সি থাকবে, দুটোকে ইকুয়েট করলে আমরা সি এর ভ্যালু পেয়ে যাবো। তো এই জন্য এই পুরো ক্যালকুলেশনটা ভেরি মাচ টাফ, ওই জন্য অপশন টেস্টই অনলি ওয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রশ্ন। বলছে উজানে 100 কিমি যেতে তার 16 ঘন্টা সময় লাগে, আর সেখানে স্রোতের প্রবাহের সাথে একই দূরত্ব অতিক্রম করতে তার 10 ঘন্টা সময় লাগে। দেখো 100 কিমি সে যাচ্ছে, এখানেও সে 100 কিমি যাচ্ছে। প্রথমবার এটার টাইম লাগছে 16, পরের বারটার টাইম লাগছে 10। প্রথমবার সে প্রতিকূলে যাচ্ছে, উজান মানে প্রতিকূল, আর দ্বিতীয়বার সে কী করলো, স্রোতের সাথে যাচ্ছে মানে অনুকূলে যাচ্ছে। ঠিক আছে, তো বলো 10-এর সঙ্গে কত গুণ করলে 100 হয়? আমরা জানি 10 গুণ করলে 100 হয়। 16-র সাথে কত গুণ করলে 100 হয়? বেসিক্যালি 100/16 গুণ করলে হবে আমাদের, তাই না? আমি তোমাদের একটু আগে বললাম যে এখানে থাকে স্পিড হচ্ছে ডিস্ট্যান্স বাই টাইম করলে পাওয়া যায়। তো ডিস্ট্যান্স হচ্ছে 100, টাইম হচ্ছে 16, তো স্পিড হচ্ছে 100/16। কাটাকুটি করো, তুমি দেখতে পাচ্ছ 25/4 আমাদের এখানে আসছে। ঠিক আছে, অর্থাৎ 25/4-এর সঙ্গে যদি 16 ইন্টু করি তাহলে আমরা 100 পেয়ে যাব। ঠিক আছে, আর কি বলছে তাহলে স্রোতের গতি কত? দেখো আমরা দেখতে পাচ্ছি প্রতিকূল বলতে বেসিক্যালি বি মাইনাস সি বোঝায়, আর অনুকূল বলতে বেসিক্যালি বি প্লাস সি বোঝায়। তো এখান থেকে তুমি যদি ডাইরেক্ট করো তাও তোমার চলে আসবে এখানে। তো বি প্লাস সি, ঠিক আছে, সেটা আমাদের কত? সেটা আমাদের বলছে 10। আর বি মাইনাস সি সেটা আমাদের কত বলছে এখানে? 25/4। এভাবে তুমি প্রথমে বি বার করলে, ঠিক আছে, তারপর তুমি সি বার করতে পারো, 10 + 25/4 এভাবেও করতে পারো, বা আমি তোমাদের আগের বার যে রেশিও মেথডটা বলছিলাম সেটাও তোমরা করতে হবে। এভাবে করলে কী হবে, তোমাকে প্রথমে বি বার করতে হবে, সেই বি যে কোনো একটা ইকুয়েশনে পুট করে তোমাকে সি বার করতে হবে। তো যখন দেখাচ্ছি এটা দেখিয়ে নিই, মানে দেখে নাও। এটা তোমাদের 4, এটা তোমাদের 40, আর 25 65। 65/4 হবে তোমাদের। 65/4কে ফার্স্ট অপশনে বসাও। 65/4 মাইনাস সি, সরি প্লাস সি ইকুয়াল টু তোমাদের 10 হচ্ছে, তাই তো হবে। আচ্ছা না সরি, এখানে 2b আছে না, তো এই 4টা 8 হয়ে যাবে, তাহলে নিচে তোমার 2 চলে আসবে, তাই না? 4টা 8 হয়ে যাবে, তাহলে এটা 8। তো সি এর যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের কী হবে? 80 - 65 তোমাদের 8। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের 15/8। 15/8 মানে 1 পয়েন্ট সামথিং একটাই অপশানে আছে, এটা মার্ক করো, ইজ দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, এভাবেও তুমি করতে পারো, না হলে আরেকটা কাজ তুমি করতে পারো, এটাও একটা পদ্ধতি। আর কি করতে পারো? ডাইরেক্ট করতে পারো। কী করে? তুমি একটু আগে দেখলে যে এখানে তোমাদের বি প্লাস সি আর বি মাইনাস সি আছে, দুটোর মধ্যে পার্থক্য কত হয়? অলওয়েজ বলেছি 2c হয়। ঠিক আছে, আর এখানে আমাদের পার্থক্য কত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের 10। দেখো বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করবো না পার্থক্য করার জন্য, প্রথমে 25/4 লিখেছি বটে, কিন্তু এটা ছোটো অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে আমরা কী পাচ্ছি দেখো 40/তোমাদের 15। 40/15 করলে কত হয় আমাদের? সরি 40/25 মানে 15/4 হচ্ছে। ঠিক আছে, 15/4। তো 2cর ভ্যালু হচ্ছে আমাদের 15/4, তাহলে সি এর ভ্যালু কী হবে আমাদের? 15/8 হবে, কারণ এই দুইটা নিচে চলে আসবে। 15/8 মানে কত? 1.87। একটাই অপশন আছে মার্কেট। তো দেখো আগেরবার আমরা দুটো ধাপে, ফার্স্ট ধাপ এবং সেকেন্ড ধাপ, দুটো ধাপে করলাম, আর এই পদ্ধতিতে আমরা একটাই ধাপে করতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চল পরের প্রশ্ন। স্থির জলে একটি নৌকা 20 কিমি/আওয়ার তোমার বেগে চলে। আচ্ছা, নৌকা স্রোতের অনুকূলে 364 কিলোমিটার ভ্রমণ করে এবং তারপর তার শুরুর বিন্দুর দিকে বিপরীতে যাত্রা করে। ভ্রমণের সময় হচ্ছে 40। তার মানে দেখো সে যখন যাচ্ছে তখন সে 364 যাচ্ছে, আর যখন আসছে তখন সে 364 আসছে সে। ঠিক আছে, দুবার এটা হচ্ছে। ওকে, আর টোটাল টাইমটা কত লাগছে? 40। ওই আগের বারের মতো অঙ্ক, একটু আগে তোমাদের যে অঙ্কটা করলাম বললাম না বড় অঙ্ক, ওটা এই 15 দাগ সিমিলার টু ওটা তোমাদের কত দাগ ছিল? 8 দাগ ছিল, 8 দাগের অঙ্কের মতো 15 দাগ। ওকে, আচ্ছা এখানে তোমাদের টাইম কত জানা নেই, আর এই দুটো টাইমের যোগফল, ধরো সাপোজ এটা আমাদের T1, এটা আমাদের T2, এই দুটো টাইমের যোগফল হচ্ছে 40 হবে এখানে। ক্লিয়ার? ওকে, আর এখানে আমাদের একটা বলা আছে 20, তাহলে 20 প্লাস, মানে এটা তো বোট প্লাস সি হয়, তো সেই সিটা দেওয়া নেই। ঠিক আছে, আর এখানে আমাদের বোট মাইনাস সি হবে, এখানে বোটটা দেওয়া আছে 20, সিটা আমাদের দেওয়া নেই। তোমাকে এখানে অপশান টেস্ট করে বার করতে হবে। দেখো আমি প্রথম অপশান নিচ্ছি 10, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত? 10 হচ্ছে। ঠিক আছে, তো 10-এর সঙ্গে কত গুণ করলে এটা আসে? তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 10-এর সঙ্গে এখানে যদি আসতে হয় তাহলে এখানে 0.0 লাস্টে আমাদের থাকবে, যেটা পসিবল না, তো এটাকে কেটে দাও। 10 অপশানটাকে ফার্স্ট কাটো, ফেভারেবল অপশানগুলোকে আগে নাও। ঠিক আছে, আচ্ছা না সরি, এটা তো 20 + 10, তাই না? যাই হোক 30 তো আসবে। চলো এটা কাটো। নেক্সট জায়গাটা 4,
আমি একবার বলে দিই, এখানে একটা মিস্টেক আমি করলাম, সেটা হচ্ছে আমি 20 - 10 করে এখানে বসিয়েছিলাম, ঠিক আছে। তো তুমি মানে আমি প্রথমে এইটাকে করেছি অ্যাকচুয়ালি। তো 20 - যদি 10 করতে তাহলে এখানে 10 হতো। 10-এর সঙ্গে কত গুণ করলে এটা আসে নর্মালি পাওয়া যায় না, তো এই 10কে তুমি আগে এলিমিনেট করে দাও, ঠিক আছে। 10কে তুমি আগে কী করে এলিমিনেট করো, ফার্স্ট অপশনকে এলিমিনেট করো। নেক্সট অপশন দেখো 4 আছে, তো এটা 4 হবে, এখানেও 4 হবে, চলো বসি নাও। এখানে দেখতে পাচ্ছি 24 হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি আমাদের 16 হচ্ছে, ঠিক আছে। তা আমরা জানি 4-এর সঙ্গে আমরা যদি 8 × 4 = 32, ঠিক আছে, 6, এখানে যদি আমরা 6 সামথিং অ্যাড করি, ইন্টু করি, তাহলে আমাদের 4 আসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি 4 ইন্টু করি তাহলে আমাদের এখানে 4 আসবে, মানে আমি মানে ইউনিট ডিজিট দিয়ে দেখছি, ঠিক আছে। তো এটা আমাদের অ্যান্সার হতে পারে। পরেরটাকে দেখো, এটা যদি আমি 8 করি তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 28, আর এটা যদি আমি 8 করি তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 12। হ্যাঁ, এটাতেও যাবে, ঠিক আছে। 8 × 8 = 64, তো এই অপশানটা আমাদের হতে পারে, দ্বিতীয় অপশানটা আমাদের হতে পারে। এবার 6টাকে দেখো, আমি দেখে নিচ্ছি কোন কোন অপশান। 26, এটা 26 হচ্ছে, এটা আমাদের 6 করলে এটা আমাদের হয়ে যাচ্ছে 14, তো এই অপশানটাও হতে পারে। তো আমি তোমাদের বারবার বলবো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, একটু ক্রিটিক্যাল হয়ে যায় এই ধরনের ব্যাপারগুলোকে করা। তো অপশান টেস্টের মাধ্যমে ওটা তো হলো, এটা হতে হলে গন্ডগোল হয়ে যাবে। যখন বড় ভ্যালু দেবে তখন কিছুই উপায় থাকে না, বেসিকে করা ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ দেখো 3টেই অপশান খাটতে পারে, ঠিক আছে, 3টে অপশান এখানে খাটতে পারে। তো আমরা একটা কাজ করছি, নর্মাল মেথডে আমি তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যান্সার তোমাদের 6 হবে, মানে লাস্ট অপশানে তোমাদের যেতে হবে। তো এর থেকে বেটার অপশান টেস্ট না করে নর্মাল মেথডে করো। আগেরবার তোমাদের নর্মাল মেথড আমি দেখাইনি, এবার আমি তোমাদের নর্মাল মেথড দেখিয়ে দিচ্ছি। নর্মাল মেথডটা একটু বড় হয়, কিন্তু এই অঙ্কে অপশান টেস্ট করতে যা সময় লাগবে নর্মাল মেথড করতে তাই সময় লাগবে। তো নর্মাল মেথডে করো না, কারণ অপশান টেস্ট করতে তোমাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো নর্মাল মেথড করো। 8 দাগে সিমিলার এই অঙ্কটা, 8 দাগে এই মেথডটা গায়ে লাগানো যেতে পারে, ঠিক আছে। এখানে তুমি ক্লিয়ারলি দেখো একটা ডিস্ট্যান্স গেছে, ডিস্ট্যান্স কত এখানে বলা আছে 364, এটা বলা আছে, ঠিক আছে। ডিস্ট্যান্স তোমাদের 364 বলা আছে। অনুকূলে যদি নেই, অনুকূলে বেগ মানে কি বি প্লাস সি, আর 364 সে প্রতিকূলেও আসছে, তার মানে বি মাইনাস সি। ডিস্ট্যান্স বাই স্পিড করলে আমরা টাইম পাই, এখানে ডিস্ট্যান্স বাই স্পিড করেছি, টাইম পেয়েছি। এটা অনুকূলের স্পিড, এটা প্রতিকূলের স্পিড। টাইম কত লাগছে এখানে আমার দেখতে পাচ্ছি, আমি লাগছে আমার 40 ঘন্টা, জাস্ট আ মিনিট, ঠিক আছে, 40 ঘন্টা আমার টাইম লাগছে, ওকে। এটা একটা টাইম বেরোবে, এখানে একটা টাইম বেরোবে, এটা আমাদের T1 বেরোবে অনুকূলে টাইম, এটা আমাদের T2 বেরোবে প্রতিকূলে টাইম, ঠিক আছে। দুটোকে অ্যাড করলে আমরা 40 পাবো। এখন দেখো এখানে বি এর ভ্যালু গিভেন আছে, কত আছে আমাদের এখানে বি এর ভ্যালু 20, আর এখানে আমাদের বি এর ভ্যালু সেটাও গিভেন আছে 20। তো এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে সেটা। এবার দেখো নিচে যদি আমরা এলসিএম নিই, এটা হচ্ছে 20 + c 20 - c, মানে a + b a - b। তো নিচে আমাদের থাকবে 400 - c², মানে a² - b², আর এদিকে আমাদের হবে 40, ঠিক আছে। এবার যদি আমি এখানে 364 কমন নিয়ে নেই, ঠিক আছে, তাহলে এখানে দেখো এই 20 - c উপরে যাবে, গেল, আর তার সঙ্গে প্লাস হবে 20 + c, এই আমাদের হবে। এখানে দেখতে পাচ্ছি এই সি কেটে যাবে, ঠিক আছে। ওপরে আমাদের 20 + 20 মানে এখানে 40 থাকবে, সেই 40 আর এই 40 আমাদের দেন অ্যান্ড দেয়ার উড়ে বেসিক্যালি বেরিয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের থাকবে কত 364, আর এই পার্টটা যদি ওদিকে যায় তাহলে এটা থাকবে 400 - c², ঠিক আছে। তোমাদের মনে হতে পারে স্যার হেভি ইজি ক্যালকুলেশন, যদি প্র্যাকটিস করো তাহলে ইজি হবে, নাহলে চাপ হয়ে যাবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের 36 দেবে, এটা আমাদের তখন c² হয়ে যাবে, কারণ দুদিকে মাইনাস কেটে বেরিয়ে যাবে। তো c এর যে ভ্যালু আসবে সেটা আসবে আমাদের √36 মানে 6। তো এইভাবে আমরা অ্যান্সার করতে পারি 6, এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তুমি যদি 8 দাগ দেখো, 8 দাগে এইভাবে তোমাদের বার করা যাবে, একটু টাফ হয়ে যায় ক্যালকুলেশন, যাদের অসুবিধা হয় তাদের টাফ হয়ে যায়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন ট্রাই করো নিজেরা। বলছে প্রতি 5 ঘন্টায় একজন ব্যক্তি 4 কিমি সাঁতার কাটে আপ স্ট্রিমে, আর নিম্ন স্রোতে সে 6 কিমি যায়। দেখো 4 কিমি সে কাটছে আপ স্ট্রিমে, আর নিম্ন স্রোতে সে 6 কিমি যাচ্ছে, এবং এটা করতে তার 5 ঘন্টা 5 ঘন্টাই সময় লাগছে। তুমি বলো 5-এর সঙ্গে কত গুণ করলে 4 হয়, আমরা জানি 0.8। তুমি বলো 5-এর সঙ্গে কত গুণ করলে 16 হয়, আমরা জানি 3.2, ঠিক আছে। এগুলো স্পিডে বার করতে হবে। দেখো কী করে তুমি সঙ্গে সঙ্গে মাথায় আনবে, 5 × 3 = 15 হয়, আর একটা 10 দরকার, তো 5 × 2 = 10 হয়, তো 3.2, 15 আর 10 16 হয়। তুমি বলো স্যার 15 আর 10 16 কোথায় হচ্ছে, অ্যাকচুয়ালি দেখো 15 10 কেন বলছি, পয়েন্ট যখন দেবে তখন এটা কেটে বেরিয়ে যাবে, তার মানে 15 আর 1 16, ঠিক আছে। অ্যাকচুয়ালি মেন্টাল ক্যালকুলেশন করছি, তো ওই জন্য 10 এসছে, 5 × 2 = 10, সেই জন্য 10 বলে ফেলেছি, ওকে। আশা করি বুঝতে পারছি। এবার এটা কেন করলাম, এতক্ষণ ধরে যেটা করছি এখানে স্পিড বেরিয়ে যাবে এটা করলে, এখানে আমাদের টাইম অলরেডি দেওয়া আছে, এখানে আমাদের টাইম অলরেডি দেওয়া আছে, এটা আমাদের স্পিড বেরিয়ে যাবে। এখন দেখো
এই যে এইটা আর এইটা, এটা কি? এটা হচ্ছে এই যে 4, ঠিক আছে, বেসিক্যালি 4 নয়, এটা হচ্ছে 8। এই 8 দিয়ে আমরা ডিনোট করবো, এই যে 8 আর এখানে 3.2, এটা অ্যাকচুয়ালি 8 না, এটা কিন্তু 0.8, আমারও ভুল হচ্ছিল। 0.8, দেখো 0.8 আর 3.2, তো এইটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে আমাদের অনুকূল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রতিকূল, এটা হচ্ছে আমাদের অনুকূল। তো আমরা জানি প্রতিকূল বলতে আমাদের কি বোঝায়, বি মাইনাস সি, আর অনুকূল বলতে আমাদের কি বোঝায়, এটাকে আমি তুলে দিচ্ছি। অনুকূল বলতে আমাদের কি বোঝায়, বি প্লাস সি। দুটোর মধ্যে বিয়োগফল কী হয় আমরা জানি 2c হয়, আর এখানে আমাদের বিয়োগফল কত বলছে দেখো 2.4, তার মানে 2c এর ভ্যালু 2.4, ঠিক আছে, তাহলে c এর ভ্যালু কত হচ্ছে 1.2, ঠিক আছে। তো তোমাদের কি বলেছে, স্রোতের গতি বার করতে বলেছে 1.2, কারেক্ট অ্যান্সার। তোমাদের বোঝাতে গিয়ে আমি যে টাইমটা ইনভেস্ট করি সেটা তো তোমাদের পরীক্ষার সময় ইনভেস্ট করতে হবে না, সুতরাং তোমরা কিন্তু আরও স্পিডে করতে পারবে। ওকে, চলো পরের প্রশ্ন। একজন সাঁতারু 9 কিলোমিটার/আওয়ার বেগে স্থির জলে সাঁতার কাটছেন, তার মানে তার স্থির জলে সাঁতার কাটার স্পিড হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার, এবং প্রবাহের দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার যে সময় লেগেছে, প্রবাহের বিপরীতে তার একই দূরত্ব অতিক্রম করতে কী লেগেছে, নেওয়া সময়ের অর্ধেক সেটা, ঠিক আছে। অর্থাৎ 1 মিনিট, প্রবাহের দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে সময় লেগেছে তা প্রবাহের বিপরীত দিকে একই দূরত্ব অতিক্রম করতে নেওয়া সময়ের অর্ধেক। আচ্ছা, তার মানে হচ্ছে অনুকূলে তার যা স্পিড, তার যা টাইম, সেটা হচ্ছে প্রতিকূলে নেওয়া টাইমের অর্ধেক। তার মানে অনুকূলে নেওয়া টাইম যদি 1 হয়, প্রতিকূলে নেওয়া টাইম হবে 2, এটা বলতে চেয়েছে। ভালো করে পড়ে নেবে কী বলতে চেয়েছে। তাহলে স্পিড রেশিও কী হবে আমাদের, 2:1 হবে। এবার দেখো আমাদের এখানে কী দেওয়া আছে, অনুকূল মানে হচ্ছে বোট প্লাস কারেন্ট, আর প্রতিকূল মানে হচ্ছে বোট মাইনাস কারেন্ট, ঠিক আছে। বোটের গতিবেগ আমাদের এখানে গিভেন আছে 9, ঠিক আছে। দেখো প্রথম অপশন আমাদের কখনোই হতে পারে না, স্রোতের গতিবেগ কখনোই বোটের গতিবেগ থেকে বেশি হবে না। মনে রাখবে 99.9999% ক্ষেত্রে কখনোই স্রোতের গতিবেগ বোটের গতিবেগের বেশি হবে না অঙ্কে। নর্মাল ক্ষেত্রে হতে পারে কিন্তু অঙ্কে হবে না, ঠিক আছে। তো তোমরা ধরে নেবে যে বোটের গতিবেগ অলওয়েজ বেশি হবে। বোটের গতিবেগ যদি 9 হয়, স্রোতের গতিবেগ আমরা কখনোই 10 নেব না, এটা অপশান টেস্ট করে বার করবো। এবার দেখো আমরা যদি 5 নেই পরবর্তী অপশান, তাহলে এখানে আমাদের কী হচ্ছে 9 - 5 হচ্ছে। এটা আমাদের কত দিচ্ছে, এটা আমাদের দিচ্ছে 14, এটা আমাদের কত দিচ্ছে, এটা আমাদের দিচ্ছে হচ্ছে 4। 14 আর 4 এই দুটোর অনুপাত করলে কি আমাদের 2:1 বেরোয়? এটা অ্যাকচুয়ালি স্পিড রেশিও আসবে এখানে, বেরোয় না, বেরোয় না, তো এই অপশানে কেটে দাও। পরেরটা চলো, 9 আছে, 9 প্লাস তোমাদের 3, এটা আছে 9 - 3, 9 + 3 করলে আমাদের 12 আসে, 9 - 3 করলে আমাদের আসে হচ্ছে 6। হ্যাঁ, এই দেখো চলে এসছে 2:1, যেটা আমাদের দরকার ছিল 2:1। দ্যাট মিনস আমাদের সি অপশান কারেক্ট, ঠিক আছে। অতএব আমরা কোনো পেন অ্যান্ড পেপার ছাড়াই এই অঙ্কটাকে সমাধান করতে পারি, শুধু জাস্ট অপশান টেস্টের মাধ্যমে, ঠিক আছে। পরীক্ষার সামনে পরীক্ষার মতো করে অ্যাপ্রোচ তোমাদের করছি, পরীক্ষার হলে তোমরা কেমন অ্যাপ্রোচটা করবে, নর্মাল মেথডে করতে সবাই পারবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। ভালো প্রশ্ন। একজন নাবিকের উজানে মানে প্রতিকূলে, আপ, ঠিক আছে, ফর আপ, এভাবে মনে রাখবে। কী বলছে, 75 কিমি দূরত্ব অতিক্রম করতে, এইসব উজানে টুজানে তোমাদের হয়তো বাংলায় থাকবে না, গুগল দিয়ে বাংলা করা বলে এরকম এসছে। প্রতিকূলে তোমাদের কি বলছে, 75 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে, 75 কিলোমিটার, ঠিক আছে, 75 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 12 ঘন্টা সময় লাগছে। আর সেম দূরত্ব অতিক্রম করতে, মানে সেই 75 অতিক্রম করতে তোমাদের 7.5 আওয়ার্স টাইম লাগছে। এটা হচ্ছে তোমাদের আপে অর্থাৎ প্রতিকূলে, এটা হচ্ছে তোমাদের অনুকূলে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। এবার দেখো আমাদের এখানে টাইম দেওয়া রয়েছে, তাহলে স্পিড কত হবে, 75/12 হবে, আমি তোমাদের বলেছিলাম। কীভাবে আসে আবারও বলে দিচ্ছি, স্পিড ইনটু টাইম করলে আমাদের ডিস্ট্যান্স আছে, ডি ফর ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স হচ্ছে এইটা। তাহলে স্পিড বার করার জন্য আমরা কী করব, d/t করে দেবো, ঠিক আছে। তো ডিস্ট্যান্স এই, টাইম এই, তো 75/12 করলে আমরা স্পিড পাবো। তো কত হয় এটা দেখো, তোমাদের 6×72 224 5, তো 6.25 হবে, ঠিক আছে। আর এটা কত হবে, ডেফিনেটলি 10 হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, কারণ 10 × 7.5 করলেই 75 আসে, একটা শূন্য কেটে যাবে, তো 75 থেকে যাবে। তো এখান থেকে আমরা কী পেলাম, আমরা স্পিড পেয়ে গেলাম। স্পিড আমাদের কত হবে, এইটা। এবার কিসের স্পিড পেয়েছি আমরা, প্রতিকূলের স্পিড। প্রতিকূল মানে কি, বি - সি, আমরা কত পেয়েছি 6.25, ঠিক আছে। আর অনুকূল মানে কি, বি + সি, সেটা আমরা কত পেয়েছি, সেটা আমরা পেয়েছি 10, ঠিক আছে। এই দুটোর মধ্যে বিয়োগফল কত হয়, 2c। এখানে দুটোর মধ্যে বিয়োগফল কত হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে 0.75, 4 হয় 3 হবে, তো 3.75। তো 2c এর ভ্যালু যদি 3.75 হয়, তাহলে c এর ভ্যালু কত হবে, এর হাফ হবে। দেখো 3-এর যদি হাফ করি তাহলে 1.5 পাচ্ছি, 75-এর হাফ করলে আমরা পাচ্ছি 375, ঠিক আছে। দুটোকে প্লাস করলে আমরা কী পাচ্ছি, 1.875। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
অথেব 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 ডি আমাদের কারেক্ট আনসার হবে। হলো ক্লিয়ার? ওকে, একটু স্পিডে করলাম না, আরেকবার একটু বলে দিই। দেখো, প্রতিকূলের স্পিড হচ্ছে বি মাইনাস সি, অনুকূলের স্পিড হচ্ছে বি প্লাস সি। এবার সেটাই এখানে 6.25 এসছে, আর সেটাই এখানে 10 এসছে। তার মানে এদের মধ্যে যদি বিয়োগ করি, বেসিক্যালি এদের মধ্যেই বিয়োগ হবে। তাহলে এখানে বিয়োগ করে আমি 2c পাচ্ছি, বিয়োগ করে দেখে নিয়ে 2c পাবে। অলওয়েজ বি প্লাস সিটাকে সামনে রাখবে, কারণ অনুকূলের স্পিড বেশি হয়। আমি এখানে নর্মালি বিয়োগ করেছি, কিন্তু বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তো অনুকূলের মানে তোমরা কী করবে, সামনে রাখবে, এটা প্রতিকূল পেছনে রাখবে। তো বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি করবে, দেখবে 2c পেয়ে যাবে। তো 2c এর ভ্যালু হচ্ছে এদের মধ্যে বিয়োগফল, এদের যে অরিজিনাল ভ্যালু তাদের মধ্যে বিয়োগফল 3.7। তো 2c এর ভ্যালু যদি এটা হয়, সি এর ভ্যালু কী হবে 1.5। আর সি মানে কারেন্ট, কারেন্ট মানে স্রোত, স্রোত মানে ওয়াটারের স্পিড যেটা, ঠিক আছে। তো অ্যান্সার হবে কত আমাদের 1.875। চলো পরের প্রশ্ন। রামু 9 কিলোমিটার পার আওয়ার গতিতে নৌকা চালাতে পারে স্থির জলে। ওকে, স্রোতের দিকে যাওয়ার সময় স্রোতের বিপরীত দিকে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের দিকে যাওয়ার চেয়ে স্রোতের বিপরীত যেতে দ্বিগুণ সময় লাগে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনুকূলে এবং প্রতিকূলে, অনুকূলে যে টাইম লাগে সেটা হচ্ছে প্রতিকূলে টাইম লাগার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। দেখো না, স্রোতের দিকে যাওয়ার চেয়ে স্রোতের বিপরীতে যেতে দ্বিগুণ সময় লাগে। স্রোতের দিকে যদি 1 ইউনিট সময় লাগে, স্রোতের বিপরীতে 2 ইউনিট সময় লাগবে। তো টি ফর টাইম, টাইম হচ্ছে 1:2। তাহলে স্পিড রেশিও আমাদের কী হবে 2:1 হয়ে যাবে, ঠিক আছে। এবার খোঁজো কোথায় স্পিড রেশিও 2:1 হবে। অনুকূল মানে কি বি প্লাস সি, প্রতিকূল মানে কি বি মাইনাস সি, ঠিক আছে। তো এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, দেখো 9, নৌকা চালাতে পারে। তো 9 সঙ্গে দেখো আবার সেম সি এর ভ্যালু, অর্থাৎ বোটের থেকে সি এর ভ্যালু বেশি হবে না। তো এটা ফার্স্ট কাটো, এখানে দেখো 9 + 8 হচ্ছে, মানে এটা আসছে আমাদের 17। 9 - 8 হচ্ছে, মানে এটা আসছে আমাদের 1। কিন্তু আমাদের তো অনুপাত দরকার 2:1, এখানে 17:1 হচ্ছে। তো এই অপশান আমাদের কেটে গেল, ঠিক আছে। নেক্সট পরের অপশান চেক করো, এখানে বলেছে 9, ঠিক আছে। 9টা উপরে দেওয়া আছে, 9 + 3, 9 + 3, ঠিক আছে 12। 9 - 3, হ্যাঁ বেরিয়ে গেছে 6। তো কাটাকুটি করো, দেখতে পাচ্ছ 2:1। তো এইটাই আমাদের রিকোয়ারমেন্ট ছিল। তার মানে এখানে 3 বসালে এইটা রিকোয়ারমেন্ট পূর্ণ হচ্ছে। তার মানে অ্যান্সার আমাদের কী হবে, অ্যান্সার আমাদের কী হবে সি, সি আমাদের কারেক্ট আনসার হবে, সি আমাদের কারেক্ট আনসার হবে। সি হচ্ছে আমাদের প্রবাহের গতিবেগ। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন ছোট্ট একটা প্রিন্টিং মিস্টেক ছিল, ঠিক করে দিলাম এক্ষুনি। একজন মানুষ 4 কিলোমিটার/ঘন্টা গতিতে নৌকা চালাতে পারে। তিনি দেখতে পান যে স্রোতের বিপরীত হবে, এটা বিপরীত দিকে যেতে যে সময় লাগে তার অর্ধেক সময় লাগে স্রোতের প্রবাহের দিকে যেতে। তার মানে প্রতিকূলে যেতে তার যদি 2 ইউনিট সময় লাগে, অনুকূলে যেতে তার 1 ইউনিট সময় লাগে। বেসিক্যালি অঙ্কগুলো একই টাইপের। তো এটা তোমাদের টাইমের রেশিও, স্পিড রেশিও কী হবে, উল্টো হবে। তো 1:2 হবে। দেখে না 1:2 কোথায় হচ্ছে। তুমি দেখো, এটা হচ্ছে তোমাদের বি মাইনাস সি, এটা হচ্ছে তোমাদের বি প্লাস সি। বি এর ভ্যালু এখানে গিভেন আছে 4, ঠিক আছে। তো 4, আমি যদি সি এর ভ্যালু 1.5 নেই, 4 - 1.5, আবার পয়েন্ট দিয়ে দিয়েছে রে, 5 2, তার মানে 2.5। এটা 2.5, আর এটা হচ্ছে 4 + 1.5, এটা হবে তোমাদের 5.5। তো দেখতেই পাচ্ছ রেশিও কখনোই 1:2 আসতে পারে না, কারণ 25-এর ডবল এটা নয়। 25-এর ডবল হলে এখানে 5 থাকতো, এটা আমাদের অ্যান্সার হতে পারে না। দেখো, এগুলো না লিখে মুখে মুখে চেক করা শেখো। তো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। নেক্সট চলো পরের অপশান দেখি। পরের অপশান হচ্ছে 4, আর এখানে আমাদের 1.3 নেব। 4 and 1.3 মানে 2.7। আর এটা দেখো 4 আর 1.3, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 একে 5, 5.3। দেখো অলমোস্ট সেম। 27-এর দ্বিগুণ করলে এখানে, মানে 2.57-এর দ্বিগুণ করলে এখানে 54 হওয়া উচিত ছিল, সেখানে 5.3 রয়েছে। তো এটাই আমাদের কারেক্ট আনসার হবে, ঠিক আছে। অন্যগুলো অ্যান্সার হবে না। দেখো, এটা যদি আমি বলে দিই 2.7 আছে, যদি এক্স্যাক্টলি 54 থাকতো তো কেটে কুটে এটা 1:2 হয়ে যেত, ঠিক আছে, 1:2 হতো। কিন্তু এখানে 54 জায়গায় 53 আছে। বেসিক্যালি এই অঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সের অঙ্ক, অর্থাৎ এটা এক্স্যাক্ট ভ্যালু দেবে না, এটা 1.333 এরকম চলতে থাকবে, ঠিক আছে। তো সেই অনুসারে দেখলে এখানে অ্যান্সারটা ঠিকই আছে। তো বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তোমরা চাইলে অন্য কোনো, আচ্ছা চলো পরেরগুলো আমি চেক করে দেখিয়ে দিই। পরেরটা হচ্ছে 4, আর এখানে হচ্ছে -2 নিচ্ছি, তার মানে এখানে 2 হচ্ছে। আর এটা দেখো 4 + 2 নিচ্ছি, এটা আমাদের কী হচ্ছে 6 হচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1:3, যেটা পসিবল নয়। তো এটা আমাদের অ্যান্সার হতে পারে না। লাস্ট অপশান দেখো, 4 - 1 হচ্ছে, 5 হচ্ছে, 4 + 1 হচ্ছে, 4 - 1 3 হচ্ছে, 4 + 1 5 হচ্ছে, 3:5 হচ্ছে, যেটা আমাদের অ্যান্সার নয়, কারণ 1:2 হতে হবে। 1:2 একটাই অপশানে পসিবলি আসছে, সেটা হচ্ছে যখন আমরা 1.3 নিচ্ছি। দ্যাট মিনস আমাদের বি আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন। প্রবাহের বিপরীত দিকে একটি নৌকার গতি হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ প্রতিকূলের স্পিড হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, আর স্থির জলের স্পিড হচ্ছে 55 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। স্থির জলের স্পিড কত,
55 কিলোমিটার পার আওয়ার। তোমাদের বলেছে স্রোতের গতিপথে নৌকার গতি কেমন হবে, অর্থাৎ স্রোতের দিকে নৌকার গতি কেমন হবে। দেখো আমরা জানি যে প্রতিকূলের স্পিড প্লাস অনুকূলের স্পিড বাই 2 করলে আমরা এই কী পাই, আমরা পাই স্থির জলে নৌকার গতিবেগ পাই। এখানে এই স্থির জলে নৌকার গতিবেগ 55 দেওয়া আছে, প্রতিকূলে দেওয়া আছে 40, অনুকূলটা তোমাকে বার করতে বলেছে, বাই তোমাদের 2 করেছে, গুণ করলে আমরা পাই 110। অনুকূল যদি এখানে থাকে 40 ওদিকে গেলে হচ্ছে -40, তার মানে এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা আমাদের কত আসছে 70। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের 70 কারেক্ট অ্যান্সার হবে। এটা তোমাদের প্রথম দিকে বলেছিলাম আমি যে প্রতিকূল প্লাস অনুকূল বাই 2 করলে আমরা বোটের স্পিড পাই, মানে স্থির জল নৌকার স্পিড পাই। আর একটা জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক এর উল্টো হয়, প্রতিকূল মাইনাস অনুকূল করলে, অ্যাকচুয়ালি প্রতিকূল মাইনাস অনুকূল হয় না, অনুকূল মাইনাস প্রতিকূল হয়। কেন অনুকূল মাইনাস প্রতিকূল হয়? কারণ অনুকূলের স্পিড সবসময় বেশি হয় প্রতিকূল থেকে। বাই তোমাদের 2 করলে আমরা পাই স্রোতের গতিবেগ, স্রোতের। এটাও তোমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্নে চলো। একজন ব্যক্তি নিম্ন স্রোতে মানে ডাউন স্ট্রিমে অর্থাৎ অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ওই একই দূরত্ব উজানে অর্ধেক দূরত্ব যেতে, ওই একই সময়ে উজানে অর্ধেক দূরত্ব যেতে, উজানে মানে কি, আপ স্পিড মানে প্রতিকূল অতিক্রম করে, তাহলে স্রোতের গতি কত? আচ্ছা একবার পড়ি আমি নিজেও একটু অড হয়ে গেছে। একজন ব্যক্তি নিম্ন স্রোতে মানে অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার যায়। আচ্ছা, আর বলছে 2 ঘন্টায় 16 কিলোমিটার যাচ্ছে, এটা হচ্ছে অনুকূলে, অফার 2 ঘন্টায় যাচ্ছে, টাইম হচ্ছে 2, আর ডিস্ট্যান্স হচ্ছে তোমাদের 16। আর বলছে এই সেম দূরত্বের অর্ধেক দূরত্ব মানে 8, দেখো বলেছে অর্ধেক দূরত্ব অতিক্রম করছে মানে 16 অর্ধেক 8। আচ্ছা সেম সময়ে যায়, তার মানে এখানেও তোমাদের টাইম হচ্ছে 2। তাহলে বলো তুমি 1 মিনিট যে এখানে 2-এর সঙ্গে কত গুণ করলে 16 পাই, কারণ স্পিড ইন্টু টাইম করলে আমরা ডিস্ট্যান্স পাবো, তো এখানে 8 হবে। আর বলো 2-এর সঙ্গে কত গুণ করলে আমরা 8 পাই, এটা 4 হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা আমাদের অনুকূলের স্পিড, এটা আমাদের প্রতিকূলের স্পিড। এটা ধরবে না, এটা হচ্ছে তোমাদের উজানের আমি লিখেছিলাম, ঠিক আছে, ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বি প্লাস সি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বি মাইনাস সি আছে। দুটোর মধ্যে আমাদের পার্থক্য করলে কত হয়, 2c হয়। 2c এর ভ্যালু এখানে কত, আমরা দেখতে পাচ্ছি 4, তাই না? তো সি এর ভ্যালু কত হবে আমাদের, 2 হবে। এবার অঙ্ক পড়ো কী বলেছে, তোমাদের বলেছে স্রোতের গতি খুঁজো, স্রোতের গতি কত হবে, 2। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল পরের প্রশ্ন। একটি নৌকা স্রোতের দিকে 35 কিলোমিটার যায় কত ঘন্টায়, বলেছে 5 ঘন্টায়। আচ্ছা, আর 7 ঘন্টায় ফিরে আসে, সেই 35 কিলোমিটারই ফিরছে 7 ঘন্টায়। এইটা হচ্ছে তোমাদের অনুকূলে, এটা হচ্ছে তোমাদের প্রতিকূলে। 5-এর সঙ্গে কত গুণ করলে 35 হচ্ছে 7, 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হচ্ছে 5, তার মানে এখানে স্পিড কত আমাদের 7, এখানে স্পিড কত আমাদের 5, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 2। আর আমরা জানি 2c এর ভ্যালু, ওকে, তো 2c এর ভ্যালু 2, তাহলে c এর ভ্যালু কী হবে আমাদের 1, বাট দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এখানে স্রোতের গতিবেগ চাইনি, নৌকার গতিবেগ চেয়েছে। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অনুকূল বলতে কী বোঝায়, অনুকূল বলতে বোঝায় বোট প্লাস সি, সেইটা আমাদের 7, যেখানে সি হচ্ছে আমাদের 1, তাহলে বোট আমাদের কত হবে 6 হবে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে 6 হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা এইভাবে বার করতে পারতে, এত কাণ্ড না করলেও চলতো। এখানে আমি খেয়াল করিনি, ওই একই টাইপের অঙ্ক করছি তো ওই জন্য। দেখো এখানে স্রোতের দিকে বলছে 35 কিলোমিটার সে যায়, ঠিক আছে, 5 ঘন্টায় যায়। তো এক্ষেত্রে আমার গতিবেগ কত হচ্ছে দেখতে পাচ্ছি 7 কিলোমিটার পার আওয়ার। আর এটা তাহলে আমাদের কী হলো, অনুকূলে স্পিড হলো। আর প্রতিকূলের স্পিড কী হচ্ছে, সে 7 ঘন্টায় অতিক্রম করছে মানে 5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে প্রতিকূলের স্পিড। নৌকার স্পিড কী হয়, 7 + 5 বাই তোমাদের 2 করলে বেরিয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যেতাম 6 কিলোমিটার পার আওয়ার। এভাবে তোমরা অঙ্কটাকে করতে পারতে, ওকে। চলো পরের প্রশ্ন। স্থির জলে একটি নৌকা 13 কিলোমিটার পার আওয়ার ঘন্টা তার গতিবেগ, আর স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তো 68 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এর থেকে সোজা অঙ্ক আছে, 68 কিলোমিটার ডিস্ট্যান্স বাই আমরা কী করব, স্পিড করব, আমরা টাইম পেয়ে যাব। স্পিড কত, দেখো স্রোতের গতিবেগ আমাদের বলছে, আচ্ছা আপ স্ট্রিমে যেতে বলেছে, তার মানে 13 - 4 করবো আমরা, তাই না? এ হচ্ছে বোট মাইনাস সি, তবেই তো আমরা প্রতিকূলে স্পিড পাবো। আর ডিস্ট্যান্সকে আমরা প্রতিকূলের স্পিড দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাবো, এখানে টাইম পেয়ে যাবো। সেটা কত হবে, তো এখান থেকে এসো, এটা তো আমাদের 68/9, তার মানে আমাদের 7 নং 63, তো 7, আচ্ছা 7 সামথিং হবে, তো 7 সামথিং এইটাতেই আছে, 7 ঘন্টা 33 হবে, কারণ মিলবে না, ঠিক আছে, সেইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে 7 সামথিং। চলো পরের প্রশ্ন। বলছে একজন নাবিক, এটা ভালো প্রশ্ন,
একজন নাবিক 1 ঘন্টাতে উজানে যায়, উজানে মানে হচ্ছে তোমাদের প্রতিকূলে 2 কিলোমিটার যায়, ঠিক আছে। তো 2 কিলোমিটার যাচ্ছে উজানে 1 ঘন্টায়, এটা হচ্ছে তোমাদের ডিস্ট্যান্স, এ হচ্ছে তোমাদের টাইম। আর বলছে যে 1 কিলোমিটার দূরত্ব স্রোতের অনুকূলে যায় 10 মিনিটে। আচ্ছা 10 মিনিট মানে কি, এখানে 1 কিলোমিটার, এটা 2 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটাও ডিস্ট্যান্স। 10 মিনিট মানে হচ্ছে 10/60, তার মানে হচ্ছে 1/6 ঘন্টা, এটা তোমাদের মাথা রাখতে হবে। এখানে টাইম কত রাখছে, 1/6 ঘন্টা। তুমি বলো এখানে তাহলে স্পিড কী হতে পারে, ডেফিনেটলি 2 হবে। 2 কিলোমিটার পার আওয়ারের সঙ্গে 1 গুণ করলে তবেই তো ডিস্ট্যান্স 2 আসবে। আর এখানে আমাদের স্পিড কী হবে, 6 হবে, কারণ 6 × 1/6 করলে তবেই তো আমাদের এখানে কাটাকুটি হয়ে 1 আসবে, ঠিক আছে। এটা চট জলদি বুঝতে হবে, তবে তুমি অ্যান্সার দ্রুত করতে পারবে। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ স্পিড পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের প্রতিকূলের স্পিড, আর এটা হচ্ছে আমাদের অনুকূলের স্পিড, তাই তো হবে। হ্যাঁ, এটা আমাদের অনুকূলের স্পিড। তোমাকে কী জিজ্ঞেস করেছে, স্থির জলে গতি খুঁজুন, অর্থাৎ বোটের গতিবেগ এখানে বার করতে বলেছে। তো ক্লিয়ারলি দেখো আমরা এখানে কী জানি, এইটা হচ্ছে আমাদের B-C, এটা হচ্ছে আমাদের B+C, দুটোর মধ্যে বিয়োগফল আমাদের 2C দেয়। 2C হচ্ছে আমাদের এখানে 4, তো C এর ভ্যালু আমাদের এখানে 2 হচ্ছে, C এর ভ্যালু আমাদের এখানে 2, আর আমরা দেখতে পাচ্ছি B+C আমাদের এখানে 6, এই যে B+C আমাদের এখানে 6, তো B+C হচ্ছে আমাদের 6, যেখানে C হচ্ছে আমাদের 2, তাহলে B কত হবে, B আমাদের 4 হবে, তবেই তো 4 + 2 মিলে 6 হবে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, 4 কিলোমিটার পার আওয়ার। চলো পরের প্রশ্ন। স্থির জলে মানে হচ্ছে জলের গতিবেগ নয়, বোটের গতিবেগ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 26 দাগ। স্থির জলে একজন নাবিকের গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতিবেগ হচ্ছে y কিলোমিটার পার আওয়ার। যদি কোনো ব্যক্তি স্রোতের বিপরীতে একটি নির্দিষ্ট দূরত্ব যায়, তারপর স্রোতের দিকে একই দূরত্ব ফিরে যায়, তাহলে যাত্রার সময় তার গড় গতিবেগ কত। দেখো আমরা ধরে নেবো এই নাবিক আর এই ব্যক্তি একই ব্যক্তি, ঠিক আছে। এরকম ধরনের রেল প্রশ্ন দেয় অনেক সময়, তো তোমরা নর্মাল তোমাদের লজিক্যাল যে বিচার বিবেচনা সেটাকে এখানে ইউজ করবে এবং দেখবে যে নাবিক আর ব্যক্তি মোটামুটি একই হলেই এখানে অ্যান্সার করা যাবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুকূলে আমাদের যে স্পিড হবে সেটা হচ্ছে নৌকার গতিবেগ মানে x থেকে স্রোতের গতিবেগ যোগ হবে, ঠিক আছে। আর প্রতিকূলে যে স্পিড হবে সেটা হচ্ছে x - y হবে। এখন তোমাদের মনে করে দেখো একটা ফর্মুলা আছে, ঠিক আছে। যদি যাওয়ার সময় গতিবেগ a হয় আর আসার সময় গতিবেগ b হয়, তাহলে গড় গতিবেগ যেটা হয় সেটা 2ab/a + b, এরকম একটা ফর্মুলা টাইম স্পিড অ্যান্ড ডিস্ট্যান্সের চ্যাপ্টারতে করানো হয়। যাওয়ার সময় যদি a হয়, আসার সময় যদি b হয়, তাহলে ওভারঅল যে গতিবেগ দাঁড়ায় সেটা 2ab/a + b। এটা কখন হয়, যখন ডিস্ট্যান্স কনস্ট্যান্ট, দুটো ক্ষেত্রেই ডিস্ট্যান্স সেম, দুটো ক্ষেত্রে এক্ষেত্রেও ডিস্ট্যান্স হচ্ছে d হবে, ঠিক আছে, আর এক্ষেত্রেও ডিস্ট্যান্স আমাদের কী হবে, d হবে। অনলি দেন উই ক্যান ইউজ দিস ফর্মুলা হিয়ার। এখানেও তাই দেখো, যাওয়ার সময় যা দূরত্ব সে পেরোচ্ছে, আসার সময় সেম দূরত্ব সে পেরোচ্ছে, তো সেম দূরত্ব যখন সে পেরোচ্ছে তখন আমরা এখানে এইটাকে ইউজ করতে পারি। এখানে অ্যাকচুয়ালি কী হবে, 2 × যাওয়ার সময় গতিবেগ হচ্ছে x + y, আর আসার সময় গতিবেগ হচ্ছে x - y, আর নিচে আমাদের কী হবে, x + y + x - y। তো ক্লিয়ারলি দেখো এই y কেটে যাচ্ছে, তো নিচে আমাদের থাকবে 2x, আর ওপরে আমাদের 2 তো 2ই, আর এটা দেখো এটা হচ্ছে a + b আর a - b, মানে বেসিক্যালি x² - y², ঠিক আছে। এখান থেকে দেখো এইটা কেটে যাচ্ছে, তার মানে এখানে কী আসছে, x² - y²/x। তো দিস ইজ দ্য অ্যান্সার হিয়ার। কোথায় দেখো এই উত্তরটা আছে, ডি অপশানে দেখো আমাদের এই অ্যান্সারটা রয়েছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের ডি হবে, ঠিক আছে। এটা খুব ভালো প্রশ্ন, আরআরবি জেইতে পড়া প্রশ্ন। চলো পরের প্রশ্ন। এই ফর্মুলাটাকে ইউজ করার একটা লিমিটেশন আছে। আমি কি বললাম, যখন দূরত্ব সেম উভয় ক্ষেত্রে, যতবার স্পিড ব্যবহার করা হবে ততবার যদি দূরত্ব সেম হয় তখন আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা এটাও ভালো লেভেলের প্রশ্ন। দেখো এইখানে তোমরা দেখবে যে ওই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারছি না। কেন অ্যাপ্লাই করতে পারছি না, এই কারণে অ্যাপ্লাই করতে পারছি না কারণ ওই জায়গায় ডিস্ট্যান্স সেম নেই, এই অঙ্কে ডিস্ট্যান্স সেম নেই, ঠিক আছে। একটু আগে তোমাদের দেখলে 2ab/a + b, এই ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে প্রথমবার যে দূরত্ব গেছে পরের বার তার থেকে বেশি দূরত্ব গেছে, অর্থাৎ দুটো দূরত্ব স্থির নয়, কনস্ট্যান্ট নয়, একই নয়, ঠিক আছে। একই হলে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারতাম। তো দেখো ওই জন্য সব টাইপ তোমাদের করাচ্ছি, বললাম না বোট অ্যান্ড স্ট্রিম থেকে যে টাইপ আছে সব তোমাদের করানো হচ্ছে আজকে। দেখো একটি নৌকা 12 কিলোমিটার দূরত্ব কভার করে এবং নিম্ন স্রোতে সে প্রথমে 4 কিমি যায়। তো দেখো একটা দূরত্ব টোটাল হচ্ছে 12 কিমি, টোটাল এই দূরত্বটা কত, 12 কিমি। এবার এই দূরত্বের মধ্যে সে প্রথমে 4 কিমি যাচ্ছে এবং সে যাচ্ছে অনুকূলে, ঠিক আছে, 4 কিমি সে গেছে অনুকূলে, ওকে। আর এই 4 কিমি দূরত্ব সে গেছে 15 মিনিটে। এখান থেকে আমরা কিন্তু ওর অনুকূলে স্পিড বার করতে পারি। আমরা জানি স্পিড হচ্ছে ডিস্ট্যান্স বাই
টাইম। এখানে দেখো ডিস্টেন্স আমাদের 4 কিমি, স্পিড হচ্ছে আমাদের 15 মানে হচ্ছে 15/60 ঘন্টা। এখান থেকে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এটা কাটলে 4 হবে, 4 × 4 = 16। অতএব আমরা দেখতে পাচ্ছি 16 কিলোমিটার/আওয়ার হচ্ছে আমাদের অনুকূলে স্পিড। তো আমরা এখান থেকে কী বার করলাম, অনুকূলে স্পিড আমাদের বেরিয়ে গেল কত, 16 কিলোমিটার/আওয়ার, মানে বি প্লাস সি অর্থাৎ বোট এবং কারেন্টের যোগফল এখানে বেরিয়ে গেছে 16 কিলোমিটার/আওয়ার। এবার বলেছে এই পর্যন্ত যাওয়ার পর সে থেমে গেছে, ঠিক আছে। আর আমরা কি করব, স্রোত এদিকে যাচ্ছে, ঠিক আছে। স্রোতের গতিবেগ কোন দিকে, এদিকে, লেফট টু রাইট যাচ্ছে স্রোত, ঠিক আছে, এইভাবে ধরবো। এবার কি বলছে, পরের বার সে কী করেছে, বাকি 8 কিমি, এখান থেকে এইটা 8 কিমি হয়, সে কী করেছে, সে প্রতিকূলে গেছে, মানে এইখানে যাওয়ার পর সেখান থেকে উঠে কোনোভাবে কী করেছে, সে এই পয়েন্টে চলে গেছে এবং এই পয়েন্ট থেকে সে এদিকে এসছে, এবং এইটা হচ্ছে টোটাল 8 কিমি, এবং এইটা সে প্রতিকূলে এসছে, ঠিক আছে। এইটা সে কী করেছে, প্রতিকূলে এসছে, ওকে। তো তোমাকে বলেছে এই টোটাল যাত্রার গড় গতিবেগ কত বার করতে বলেছে, ওকে। আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, অনুকূল স্রোতে নদীর গতি প্রতিকূলে নদীর গতির দ্বিগুণ। আচ্ছা, এখানে একটা ভালো পয়েন্ট দেওয়া রয়েছে, অনুকূলে যে স্পিড হবে আর প্রতিকূলে যে স্পিড হবে সেটা হচ্ছে 2:1 অনুপাতে হবে, অর্থাৎ অনুকূলে স্পিড যদি 2 হয়, প্রতিকূলে স্পিড হবে 1। বলেছে দেখো, অনুকূলে স্রোতে নৌকার গতি প্রতিকূলে নৌকার গতির দ্বিগুণ, তার প্রতিকূলে যা হবে তার দ্বিগুণ হবে অনুকূলে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি এইটাই আমাদের ছিল অনুকূলের স্পিড 16। তো 16 যদি 2 এর ভ্যালু হয় তাহলে 1 এর ভ্যালু কী হবে, 8 হবে। ক্লিয়ার? আশা করি এটা তোমরা জানো। 2 ইউনিটের ভ্যালু যদি 16 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কী হবে, 8 হবে, ওকে। তার মানে এই পয়েন্টে এই যে 8 কিলোমিটার অতিক্রম করতে তার 8 স্পিড সে ইউজ করেছে। তার মানে এখানে আমরা যে টাইম পাচ্ছি সেটা হয় 1 আওয়ার। 8 কিলোমিটার/আওয়ারে অতিক্রম করছে, তাই 8/8, তার মানে 1 আওয়ার টাইম তার লেগেছে, ঠিক আছে। এবার প্রশ্ন তোমাদের এখানে থামেনি, প্রশ্ন তোমাদের বলেছে, এটা খুব ভালো প্রশ্ন তোমাদের কি বলেছে, যে যাত্রার গড় গতিবেগ খুঁজুন। গড় গতিবেগের যে অ্যাকচুয়াল কোর ফর্মুলা হয় সেটা হচ্ছে টোটাল দূরত্ব, ঠিক আছে, বাই টোটাল টাইম, ঠিক আছে। টোটাল দূরত্ব বাই কি, টোটাল টাইম। আচ্ছা, টোটালটা তোমাদের অদ্ভুত লাগছে এখানে, জাস্ট এ মিনিট, টোটাল, ঠিক আছে, টোটাল দূরত্ব বাই টোটাল টাইম। তো টোটাল দূরত্ব কত, 12। টোটাল টাইম কি, দেখো প্রথমে তার টাইম লেগেছিল 15 মিনিট, তার মানে 15/60 ঘন্টা, আর পরে তার টাইম লেগেছে 1 ঘন্টা, ঠিক আছে, এই যে 1 ঘন্টা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা 12 হচ্ছে, নিচে দেখো 15/60 মানে 1/4, মানে এটা এখানে তোমাদের হচ্ছে কত, 5/4, ঠিক আছে। তো 4 আর 12 মানে 48, 48 বাই তোমাদের 5, ঠিক করলাম তো, 1/4 মানে 5/4, ইয়েস 5/4, তাই না। এটা কাটলে কত হচ্ছে, 1/4 হচ্ছে, তা 1 + 1/4 মানে 5/4, 4 এবং 48, 48/5, তার মানে এখানে 9.6 তোমাদের অ্যান্সার হবে, 9.6 আছে, ইয়েস, সি আমাদের কারেক্ট অ্যান্সার, দেখো, ওকে। এই হচ্ছে আমাদের অঙ্ক হবে, ইজি অঙ্ক, কিন্তু একটু বুঝে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। চলো পরের প্রশ্ন। দেখতে শুধু বড়, কিন্তু অঙ্কটা একদম সোজা, এনটিপিসিতে পড়া প্রশ্ন 2016 সালে। তোমাদের বলেছে যে একটা শহর আছে পি, আর একটা শহর আছে তোমাদের কিউ, ঠিক আছে, ওই কিউ বলতে কি পিউ হয়ে গেছে, যাই হোক। তো একটা শহর আছে পি আর একটা শহর আছে কিউ। তো একজন ব্যক্তি কী করছে, প্রথমে এদিক থেকে যাচ্ছে, ধরে নাও সাপোজ স্রোত তোমাদের এইভাবেই আছে, ঠিক আছে, পি থেকে কিউ এর দিকে স্রোত বইছে। তো একজন ব্যক্তি কী করছে, প্রথমে এদিক থেকে এদিকে যাচ্ছে, তারপর আবার এদিক থেকে এইদিকে আসছে, তার মানে যাওয়ার সময় সে অনুকূলে যাবে আর আসার সময় সে প্রতিকূলে আসবে, কারণ স্রোতের সঙ্গে যখন তাল মিলিয়ে চলবে, দেখো স্রোত যেদিকে সে তখন এদিকে যাচ্ছে তখন অনুকূল হবে, আর স্রোতের বিপরীতে আসলে প্রতিকূল হবে। এটুকু তো বুঝতে পেরেছো। এবার তোমাদের বলছে দেখো স্থির জলে নৌকার গতিবেগ কত, মানে বোটের গতিবেগ কত, সেটা হচ্ছে 35, আর কারেন্টের গতিবেগ কত, মানে স্রোতের গতিবেগ কত, 5। তো অনুকূলে গেলে কী হয়, এই দুটো অ্যাড করতে হয়, অর্থাৎ 40 হবে। অনুকূলে গতিবেগ আমার কী হবে, 40, এখানে লিখছি। আর প্রতিকূলে গতিবেগ কী হবে, 35 - 5, তার মানে 30। তোমাদের কী জিজ্ঞেস করেছে, আচ্ছা গড় গতিবেগ জিজ্ঞেস করেছে। দেখো এক্ষেত্রে ডিস্ট্যান্স সেম, দুবারই সে পি থেকে কিউতে যাচ্ছে, যাওয়ার সময় সে পি থেকে কিউতে যাচ্ছে, আসার সময় সে কিউ থেকে পিতে আসছে, মানে সেমই হচ্ছে, ঠিক আছে। পি থেকে কিউ এর যে ডিস্ট্যান্স, কিউ এর থেকে পি এর ডিস্ট্যান্স সেমই হবে। তো ডিস্ট্যান্স সেম, তো উই ক্যান ইউজ দ্য ফর্মুলা 2ab/a+b, ঠিক আছে। না হলে আমরা অ্যাপ্লাই করবো কোন ফর্মুলা, টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম, যেটা একটু আগে করেছি। তো 2 × 40। আচ্ছা এই জায়গায় এ মানে কি বলো তো, এই জায়গায় এই যে এ আর বি লিখছি, এ মানে হচ্ছে বেসিক্যালি যাওয়ার গতিবেগ আর বি মানে হচ্ছে বেসিক্যালি আসার গতিবেগ, ঠিক আছে।
তো 2ab 2 ইন্টু 30 মানে 40 ইন্টু 30, আর নিচে তোমাদের হবে 70, 40 প্লাস 30। তো এখান থেকে আমরা কী পাচ্ছি 72 ইন্টু 40 ইন্টু 30, এই শূন্য কেটে যাচ্ছে, তো 4 3 12, 12 2 24 মানে 240/7, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন এটাকে তো তোমাকে করতে হবে, তো দেখো এটা 21 দিয়ে যাবে 3, ঠিক আছে, 7 3 21, 7 3 21 মানে 30 মানে 4, তার মানে 34 তোমার সামনে থাকবে। কোন অপশানে 34 আছে? একটাই অপশানে 34 আছে, মার্কেট, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একজন ব্যক্তি আছে এবং সে নৌকা চালাচ্ছে এবং সে কী করছে, এক্স থেকে ওয়াই শহরের দিকে উজানে যাচ্ছে, এক্স থেকে ওয়াই শহরের দিকে সে উজানে যাচ্ছে, উজানে মানে সে প্রতিকূলে যাচ্ছে, এবং তারপর সে কী করছে, আবার নিচের স্রোতে ওয়াই থেকে এক্সে ফিরে আসছে। একবার সে এইভাবে যাচ্ছে, একবার সে এইভাবে যাচ্ছে। যাওয়ার সময় সে প্রতিকূলে যাচ্ছে, আসার সময় সে অনুকূলে আসছে। দুবারই তুমি দেখতে পাচ্ছ সেম ডিস্টেন্স পেরোচ্ছে। এখানেও কি গড় গতিবেগ জিজ্ঞেস করেছে? ইয়েস, তো সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে। দেখো এখানে বোট এবং কারেন্ট, বোট হচ্ছে তোমাদের বলেছে 40, কারেন্ট বলেছে তোমাদের 10। যখন প্রতিকূল হবে তখন কী হবে, বিয়োগ হবে, তাহলে প্রতিকূল স্পিড হবে আমার 30, যেটাকে আমরা এ বলে ধরে নেবো, ঠিক আছে। আর আসার সময় 40 প্লাস 10 মানে 50 হবে, যেটাকে আমরা 50 লিখব অনুকূলের স্পিড, এবং বি বলে ধরে নেব। তো 2ab এ প্লাস বি, ঠিক আছে, অ্যাপ্লাই করো। তো দেখতে পাচ্ছ 2 ইন্টু 30 ইন্টু 50, আর নিচে হচ্ছে তোমাদের 30 প্লাস 50 মানে 80। এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি এটা তোমাদের 40 হচ্ছে, এটা তোমাদের ফার্দার কাটছে, তো 150 তোমাদের 4, 150/4 মানে কত? দেখো 4 3 12, 12 মানে 30 মানে 7, 37 কার সামনে আছে? সি এর সামনে আছে, মার্কেট। ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অন্য টাইপের প্রশ্ন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে উজানে, আচ্ছা এটা তোমাদের 30 হবে, হ্যাঁ এটা 30 দাগই হবে। উজানে একটি নৌকায় 8 ঘন্টা 48 মিনিট সময় লাগে একটি দূরত্ব কভার করতে, যখন অনুকূলে শুরুতে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। তার মানে দেখো সে যখন যাচ্ছে তখন সে প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূলে আমার টাইম কত লাগছে? 8 ঘন্টা 48 মিনিট। 8 ঘন্টা 48 মিনিট মানে 48/60, মানে কাটাকুটি করলে হচ্ছে 4/5, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 8 5 40 আর 4 44, 44 5, এটা হচ্ছে টাইম। আর অনুকূলে টাইম কত লাগছে? আমরা দেখতে পাচ্ছি 4 লাগছে, এখানে লিখছি, ঠিক আছে। তো দুটোর মধ্যে রেশিও করো, তুমি দেখতে পাচ্ছি এটা কাটছে, তো আমাদের 11, এখানে আসছে আমাদের 11:5, এটা হচ্ছে তোমাদের টাইমের রেশিও। তাহলে স্পিড রেশিও আমাদের কী হবে? 5:11 হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এতে কারো কোনো প্রবলেম নেই। এবার কি বলছে দেখো, দেখো স্পিড রেশিও 5:11 মানে এটা হচ্ছে আমাদের বি মাইনাস সি, এটা হচ্ছে আমাদের বি প্লাস সি। তোমাদের কী জিজ্ঞেস করেছে? স্থির জলে নৌকার সাথে নৌকার গতিবেগের পার্থক্য কত, নাকি অনুপাত কত? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে 2c, তো 2c এর ভ্যালু কত হয়? 6 হবে, ঠিক আছে। দেখো এই জায়গায় আমরা বিয়োগফল পাচ্ছি 6, এই জায়গায় বিয়োগফল পাচ্ছি আমরা সি, প্রথম থেকে তাই করছি। তো সি এর ভ্যালু হচ্ছে 3, সি হচ্ছে আমাদের কারেন্ট, ঠিক আছে। আবার দেখো বি প্লাস সি মানে হচ্ছে আমাদের এখানে 11, সি এর ভ্যালু যদি এখানে 3 হয় তাহলে বি এর ভ্যালু কত হবে? 8 হবে। তার মানে B/C সেটাই জিজ্ঞেস করেছে, তো 8:3 হবে অ্যান্সার আমাদের। কোথায় আছে? বি। হয়ে গেল, কতক্ষণ লাগলো? চলো পরের প্রশ্ন। আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখো বলেছে স্থির জলে স্রোতের সাথে, তো কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি 3:8 হওয়া উচিত, কারণ সি আগে যাবে, বি পরে যাবে। কিন্তু তোমাদের দেখো অপশানে নেই, তো তোমরা 8:3 মার্ক করে দিয়ে চলে আসবে। কিন্তু যদি 3:8 থাকতো ওটাকে মার্ক করতে হতো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা এটা তোমাদের একদমই ইজি প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন এটা। নৌকায় একটি নির্দিষ্ট দূরত্ব কভার করার জন্য আপ স্ট্রিমে এবং ডাউন স্ট্রিমে নেওয়ার সময় অনুপাত হচ্ছে 4:1। তো দেখো প্রতিকূলে তোমাদের 4 আর অনুকূলে তোমাদের হচ্ছে 1, এটা হচ্ছে তোমাদের টাইমের রেশিও। তো জিজ্ঞেস করেছে স্পিড রেশিও কী হবে, ঠিক এর উল্টো হবে, তো 1:4। কিন্তু দেখো অ্যান্সারে তোমাদের 4:1ও আছে, 1:4ও আছে, ওই জন্য এরকম যখন থাকবে তখন একবার চেক করে নেবে। এখানে দেখো বলেছে স্রোতের অনুকূলটা আগে রেখেছে, তার মানে অনুকূল আমাদের আগে যাবে, এইটাই হবে, কিন্তু অনুকূলটা আমাদের আগে যাবে, তার মানে 4 আমাদের আগে আসবে, প্রতিকূল আমাদের পরে যাবে। দ্যাট মিনস এখানে অ্যান্সার কিন্তু আমাদের 1:4 হবে না, অ্যাজ পার অপশান এবং কোশ্চেন আমাদের অ্যান্সার হবে 4:1ই হবে, কারণ অনুকূল এখানে আগে দেওয়া হয়েছে, পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই এখানে 4:1 আমাদের কারেক্ট অ্যান্সার হবে, 1:4 নয়, ঠিক আছে। এই অঙ্কটা খুব ইজি অঙ্ক, তথাপি 90% স্টুডেন্ট ভুল করেছিল, ঠিক আছে। জেইতে অনেকেই বলেছে স্যার আমরা সিলি মিস্টেক করেছি, এবং করেছে এই কারণেই, কারণ সবাই জানে টাইমের উল্টো স্পিড হয়, কিন্তু দেখেনি যে
এই ব্যাপারটা দেখেনি সোজা কথা বলতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 32 দাগ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, বলছে উজানে মানে প্রতিকূলে নেওয়া সময় অনুকূলে নেওয়া সময়ের n গুণের সমান। স্থির জলে গতিবেগ x, স্রোতের গতিবেগ y, তাহলে x/y এর মান বের করো। দেখো এখানে তোমাদের বুঝতে হবে যে লেটেস্ট প্যাটার্নে টিসিএস কী করছে, টিসিএস বুঝতে পেরেছে যদি নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া হয় তাহলে ইজিলি অঙ্কগুলোকে সলভ করা যাচ্ছে, যেমন একটু আগে আমরা করলাম। কিন্তু যদি অজ্ঞাত রাশি দেওয়া হয় তখন অঙ্ককে আমাকে মেথডিক্যাল ওয়েতে অর্থাৎ বেসিক উপায়ে আমাকে করতে হচ্ছে, যেটা ক্রিটিক্যাল হয়ে দাঁড়াচ্ছে অনেকের পক্ষে। ওই জন্য টিসিএস কী করছে এখন, এক্সট্রা টাইম কনজামশান বাড়ানোর জন্য এই ধরনের প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, এটা দেখো যেমন 2019 আরপিএফের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তোমরা পেতে পারবে। যদিও এই আরপিএফের কোশ্চেন্স 2019-এ সম্ভবত টিসিএস করেনি, বাট স্টিল ইজ এ ভেরি গুড কোশ্চেন্স। ঠিক আছে, সম্ভবত এনটিএ করেছিল। যাই হোক চলো, এনটিএ না, সম্ভবত এনএসসি আইটি করেছিল। হ্যাঁ, এনএসসি আইটি করেছিল। দেখো এখানে তোমাদের বলেছে যে উজানে নেওয়া গতিবেগ। দেখো আমরা দেখতে পাচ্ছি যে অনুকূলে গতিবেগ তাহলে কী হবে আমাদের, x+y হবে। ওখানে যেটা আমরা b+c দিয়ে করছিলাম, এখানে সেটা x+y দিয়ে আমরা লিখতে পারবো। আর প্রতিকূলে গতিবেগ কী হবে আমাদের, x-y হবে। আমরা একটা দূরত্ব ধরে নিচ্ছি হচ্ছে d, এবং আমরা জানি যে দূরত্ব বাই আমরা যদি স্পিড করি আমরা টাইম পাই। এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা, এই ফর্মুলা সবাই জানে। তো ডিস্ট্যান্সেই তাহলে প্রতিকূলে যদি টাইম বার করতে হয়, ডিস্ট্যান্সকে আমরা প্রতিকূলের স্পিড দিয়ে ভাগ করে দেবো, তাহলে d/, এত। এটা করলে আমরা যেটা পাবো, এদিকে হচ্ছে অনুকূলে আমরা টাইম বার করছি x+y, এর n গুণের সমান হবে। কারণ দেখো প্রথম লাইনে বলা আছে উজানে মানে প্রতিকূলে নেওয়ার সময়, মানে এটা হবে অনুকূলে নেওয়ার সময়, মানে এইটার n গুণের সমান। মানে এইটা হচ্ছে অনুকূলে নেওয়ার সময়, তার n গুণ করলে যা হয় তখন এই দুটো ইকুয়াল হবে। এবার দেখো এই ডি কেটে বেরিয়ে যাচ্ছে বেসিক্যালি, সরি এই ডি কেটে বেরিয়ে যাচ্ছে। এটাকে যদি ক্রস প্রোডাক্ট করো এটা হয়ে যাচ্ছে x+y, আর এটা হচ্ছে nx - ny, এই আমাদের হচ্ছে। এক্সগুলোকে যদি একদিকে আনো, ফার্দার আমি এখানে করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের x - nx, বা ওয়াইগুলোকে একদিকে আনো প্লাস ny, আর এটা হয়ে যাচ্ছে nx - x। ঠিক আছে, এখান থেকে দেখো তুমি যদি y কমন নাও তাহলে এটা হচ্ছে n+1, আর এটা হচ্ছে x যদি কমন নাও এটা হচ্ছে n-1। এখান থেকে দেখো x/y এর যে ভ্যালু আসছে সেটা আসছে আমাদের n+1/n-1। তো এখানে দেখো বি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, দিস ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন। একটি নৌকা অনুকূলে 4 ঘন্টার মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, কিন্তু স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে তার 6 ঘন্টা সময় নেয়। তার মানে অনুকূলে তার টাইম হচ্ছে 4 এবং প্রতিকূলে তার টাইম হচ্ছে 6। ওকে, এটা হচ্ছে টাইমের রেশিও। স্পিড রেশিও কী হবে, এদের উল্টো হয়ে যাবে। তো 6:4, চাইলে কাটাকুটি করতে পারো, আমি নর্মালি করছি। ঠিক আছে, ওকে। তো এটা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে b+c, এটা হচ্ছে তোমাদের b-c। তো কী জিজ্ঞেস করেছে, নৌকার গতিবেগ কত। দেখো এর মধ্যে আমরা যদি বিয়োগ করি 2c পাবো, এর মধ্যে বিয়োগ করলে আমরা 2 পাবো, তাহলে 2c এর ভ্যালু 2, তো c এর ভ্যালু হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তো c এর ভ্যালু 1, তো b+c আমাদের 6। ঠিক আছে, এটা আমাদের 6। তো c এর ভ্যালু যদি আমাদের এখানে 1 হয় তাহলে b এর ভ্যালু আমাদের কী হবে, 5 হবে। তো অ্যান্সার আমাদের কী হবে, কী বার করতে বলেছে, স্রোতের গতিবেগের সঙ্গে নৌকার গতিবেগ। তো অ্যাকচুয়াল অ্যান্সার আমাদের 1:5 হবে। ঠিক আছে, কারণ স্রোতের গতিবেগ আগে বলেছে, নৌকার গতিবেগ পরে বলেছে। পরের প্রশ্নে চলো। একজন মানুষ উজান থেকে নৌকা চালাতে দ্বিগুণ সময় নেয় অনুকূলে নৌকা চালানোর তুলনায়। তার মানে অনুকূলে তার টাইম নেয় 1 ইউনিট, যেখানে প্রতিকূলে তার টাইম হচ্ছে 2 ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টাইমের রেশিও। তাহলে স্পিড রেশিও কী হবে, 2:1 হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের b+c, এটা হচ্ছে আমাদের b-c। দুটোর মধ্যে বিয়োগফল হচ্ছে 2c, এখানে বিয়োগফল হচ্ছে 1 ইউনিট। তাহলে c এর ভ্যালু কী হচ্ছে আমাদের 0.5, 1/2 মানে 0.5। ঠিক আছে, আবার দেখো b+c মানে হচ্ছে আমাদের 2 ইউনিট, যেখানে c এর ভ্যালু হচ্ছে 0.5। তাহলে b এর ভ্যালু আমাদের কী হবে, ডেফিনেটলি আমাদের 1.5 হবে। এই দুটোর মধ্যে অনুপাত বার করতে বলেছে, তাই তো। স্রোতের সাথে মানে 0.5 আগে যাবে, কারণ এটা স্রোত, আর নৌকা হচ্ছে পরে যাবে। নৌকা কত বলেছে, 1.5। দেখো এটা উঠে যাচ্ছে, তার মানে 1:3, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে 1:3 অ্যান্সারে নেই, তো আমরা 3:1কে মার্ক করবো, কিন্তু অ্যান্সার কিন্তু হওয়া উচিত 1:3, কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সুরেশ একটি বিলাসবহুল নৌকায় চেপে 4 ঘন্টা 15 মিনিটে কী করছে, একটি নদীর দিকে যাচ্ছে। দেখো নদীর দিকে যাওয়া মানে কি, অনুকূলে যাওয়া। ঠিক আছে, কতটা যাচ্ছে, 34 কিলোমিটার যাচ্ছে।
আচ্ছা, অনুকূলে যাওয়াকে আমরা কি বলি, এক্স প্লাস ওয়াই ধরে করি আমরা, বা তুমি একটা কাজ করতে পারো বি প্লাস সি ধরে করতে পারো। তো আমরা প্রথম থেকে বি প্লাস সি ধরে করছি। তো বি প্লাস সি এটা হচ্ছে আমাদের অনুকূল বোট এবং যেখানে কারেন্ট অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো তার আমাদের এখানে হবে কত, 34 বাই তোমাদের 4 ঘন্টা 15 মিনিট। 4 ঘন্টা 15 মিনিট মানে কি 15 বাই 60, মানে 1/4 বেসিক্যালি, ঠিক আছে। 1/4 মানে কত, এটা তোমাদের 34 বাই তোমাদের 4 16 1 17 4, কারণ এটা কাটলে 2 হচ্ছে, মানে 4 2 8, ঠিক আছে। তো বি প্লাস সি হচ্ছে তোমাদের 8, আর বি মাইনাস সি মানে প্রতিকূল, সেটা আমাদের কী হবে, দেখো কতটা গেছে, সে 3 ঘন্টা 10 মিনিটে 19 কিলোমিটার গেছে। তো 19, এটা হচ্ছে ডিস্ট্যান্স, এই যে ডিস্ট্যান্স বাই স্পিড ইকুয়াল টু আমরা টাইম পাচ্ছি, এটাও হয় যেমন তেমন ডিস্ট্যান্স বাই টাইম করলে স্পিড পাচ্ছি, সেটাও তো হয়। তো এখানে আমরা ডিস্ট্যান্স বাই টাইম করে স্পিড এইটা বার করছি, ঠিক আছে। তো ডিস্ট্যান্স আমাদের প্রথমটা 34 ছিল, টাইম ছিল আমাদের 4 ঘন্টা 15 মিনিট, হ্যাঁ সেটাকে আমরা ঘন্টায় পরিণত করলাম। তো এখানে আমাদের কিলোমিটার পার আওয়ারে এটা কী এলো, এটা আমাদের অনুকূলে স্পিড এলো। আর বি মাইনাস সি মানে প্রতিকূল স্পিড, সেটা আমাদের কী আসবে, ডিস্ট্যান্স বাই টাইম কত আমাদের 3 ঘন্টা 10 মিনিট, 10 মিনিট মানে কত বাই 60, তার মানে এখানে 1/6, তার মানে এটা আমাদের কত হচ্ছে 19 বাই তোমাদের 18 আর 19, 19 বাই তোমাদের 6। তো এটা কেটে গেলে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এই আমাদের হচ্ছে। এবার যদি দুটোর মধ্যে আমরা যোগ করি, আমরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের সি সি কেটে যাবে, এখানে আমাদের 2b থাকবে। 2b এর ভ্যালু কত হচ্ছে 6 প্লাস 8 মানে 14, ঠিক আছে। তো বি এর ভ্যালু এখান থেকে আমাদের কী বেরোবে, 7 বেরোবে। এবার দেখো বি প্লাস সি সমান সমান 8, যেখানে সি এর ভ্যালু বি এর ভ্যালু হচ্ছে আমাদের 7, যে সি এর ভ্যালু আমাদের 1 হবে, নইলে 7 প্লাস 1 করে তবেই তো আমাদের 8 হবে। তো অ্যান্সার আমাদের কী হবে, প্রবাহের গতিবেগ মানে সি, সি আমাদের কত হবে 1 কিলোমিটার পার আওয়ার, বেরিয়ে গেল। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন যেমনটা বললাম, এক্স ওয়াই জেড দিয়ে প্রচুর টাইপের অঙ্ক তোমাদের বিগত বছরে পড়েছে, এটা হচ্ছে সেই টাইপের অঙ্ক। এটা 2019-এরই প্রশ্ন। বলেছে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতিবেগ হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। যদি আপস্ট্রিমে একটি দূরত্ব অতিক্রম করতে সময় লাগে, তা নিম্ন স্রোতে একই দূরত্ব অতিক্রম করতে নেওয়ার সময় টি ঘন্টা বেশি হয়, তাহলে দূরত্ব খুঁজুন। তার মানে দেখো আমরা দেখতে পাচ্ছি ডি বলে একটা ডিস্ট্যান্স আছে, সেই দূরত্ব অতিক্রম করছে অনুকূলে, ঠিক আছে, প্রতিকূলে লিখছি আমি, ঠিক আছে, প্রথমে প্রতিকূলে, আর সেই দূরত্ব অতিক্রম করা হচ্ছে অনুকূলে। আচ্ছা, প্রতিকূলের স্পিড কী হয়, আমরা জানি প্রতিকূলের স্পিড হয় আমাদের এক্স মাইনাস ওয়াই, আর অনুকূলের স্পিড কী হয় আমাদের এক্স প্লাস ওয়াই। এবার দেখো ডিস্ট্যান্স বাই স্পিড করছি, তার মানে এইটা পুরোটা আমাকে একটা টাইম দেবে, এটাও ডিস্ট্যান্স বাই স্পিড করছি, তাহলে এটাও আমাকে টাইম দেবে। এই দুটো টাইমের মধ্যে যে পার্থক্য হবে সেটা আমাদের বলেছে টি ঘন্টা, কারণ এইটা এর থেকে টি ঘন্টা বেশি নেবে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য টি হবে। ধরো কেউ 6 ঘন্টা নিচ্ছে, কেউ 8 ঘন্টা নিচ্ছে, যে 8 ঘন্টা নিচ্ছে তাহলে সে এর থেকে 2 ঘন্টা বেশি নিচ্ছে, তার মানে কি এই দুটোর মধ্যে পার্থক্য 2 হচ্ছে। সিমিলারলি আমরা এটা করছি, ঠিক আছে। এটাও আমাদের প্রতিকূলে টাইম, এটা আমাদের অনুকূলে টাইম, ঠিক আছে, এটা আমাদের কি অনুকূলে টাইম। ওকে, দুটোর মধ্যে পার্থক্য কত হবে আমাদের টি ঘন্টা। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ডিকে যদি আমরা কমন নেই তাহলে, আর নিচে যদি আমরা এলসিএম করি তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওপরে যদি আমরা কমন নেই ডি, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, কারণ মাইনাস এটাকে প্লাস করে দেবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এক্স, আর এদিকের এই এক্স উড়ে বেরিয়ে যাবে, ডি তো আমাদের কমনই আছে, ঠিক আছে, ডি আমাদের কমন আছে, এটা এদিকে আমাদের টি আছে। তো ওপরে আমাদের কী থাকছে, তাহলে ওপরে আমাদের থাকছে হচ্ছে ডি ইন্টু 2y, আর নিচে আমাদের কী থাকছে, দেখো এটা এ প্লাস বি, এটা এ মাইনাস বি এর ফর্মুলা হতে পারে, তখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে ইকুয়াল টু আমাদের টি থাকছে। এখান থেকে যদি আমি ডি এর ভ্যালু বার করতে চাই, তাহলে ডি আমাদের কী হবে, এইটা টি এর সঙ্গে ওপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, আর এর নিচে আমাদের কী চলে আসবে 2y। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। কোন অপশানে দেখো এই উত্তরটা আছে, একটু মিলিয়ে নাও, এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, এই যে এইটা। ডি এর ভ্যালু জিজ্ঞেস করছি, দেখো দূরত্ব খুঁজুন, দূরত্ব আমরা কত ধরেছিলাম, ডি ধরেছিলাম, সেটাই আমাদের কত হবে, এত কিলোমিটার আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। চল পরের প্রশ্ন, এটা ইজি প্রশ্ন। স্থির জলে নৌকার গতিবেগ বলেছে 11 কিলোমিটার এবং উজানে মানে প্রতিকূলে, ঠিক আছে, জাস্ট আ মিনিট, ইয়েস, উজানে বলতে কী বোঝায়, প্রতিকূলে। সেটাতে কত বলেছে, 2 ঘন্টায় যদি গতি এত কিমি কভার করে, ঠিক আছে, 2 ঘন্টায় যদি গতি না, 2 ঘন্টায় যদি এত কিমি কভার করে। দেখো তার মানে 19/2, তার মানে এখানে 9.5 কিলোমিটার পার আওয়ার, তাই না।
2 ঘন্টায় এত কিমি কভার করছে উজানে, মানে প্রতিকূলে ও 19/2 কিমি যাচ্ছে, তার মানে 1 ঘন্টায় কত যাবে 9.5 কিলোমিটার/আওয়ার, এটাই হচ্ছে প্রতিকূলের স্পিড। তো স্রোতের গতিবেগ খুঁজতে বলেছে। দেখো আমরা প্রতিকূলের স্পিড পেয়ে গেছি 9.5 কিলোমিটার/আওয়ার, আর সেটা সঙ্গে সঙ্গে আমরা কী জানি বোট মাইনাস সি করলে সেটা আসে, ঠিক আছে। ওকে, তো বোটের গতিবেগ আমাদের 11 বলেছে, 11 থেকে সিকে বাদ দিলে আমরা 9.5 পাই, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 11 মাইনাস 9.5 ইকুয়াল টু তোমাদের সি। এখান থেকে আমরা কী পাচ্ছি 0.5, 9 × 10 তো 1.5, তো সি এর ভ্যালু কী হচ্ছে 1.5। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার আর স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। একজন ব্যক্তি 135 কিলোমিটার যাচ্ছে এবং একবার সে প্রতিকূলে যাচ্ছে, আরেকবার সে কী করছে অনুকূলে যাচ্ছে, ঠিক আছে। এখানে স্পিড কত দেখো, প্রতিকূলের ক্ষেত্রে স্পিড কী হবে 12 মাইনাস 3 হবে, তার মানে এখানে তোমার হয়ে যাবে 9। তো আমরা এখানে স্পিড পেয়ে যাচ্ছি 9। ওকে, আর এখানে আমাদের কী হবে 15ই হবে, 12 + 3, তো ডাইরেক্ট না লিখে একেবারে করে দিই, 12 + 3 হবে অনুকূল, এটা অনুকূল, তার মানে এটা কত হবে আমাদের 15, ঠিক আছে। তো এখানে আমাদের স্পিড কী হয়েছে 15। ওকে, তো আমরা জানি স্পিড ইন্টু টাইম করলে আমরা ডিস্টেন্স পাই, ডিস্টেন্স হচ্ছে এইটা, এখানে স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স পাবো। তো টাইম আমাদের কী হবে দেখো, 9-এর সঙ্গে 15 ইন্টু করলে আমরা 135 পাই। এখানে আমাদের টাইম কী হবে 15-এর সঙ্গে আমরা 9 ইন্টু করলে 135 পাই। তোমাদের বলেছে টোটাল টাইম কী লাগবে, দেখো প্রথমে আমাদের টাইম লাগবে 15 ঘন্টা, তারপর আমাদের টাইম লাগবে 9 ঘন্টা, তো 15 + 9 দ্যাট মিনস 24 ঘন্টা সময় লাগবে, মানে একদিন টোটাল টাইম লাগবে। কারেক্ট অ্যান্সার উইল বি 24, ঠিক আছে। ওকে, চল পরের প্রশ্ন। এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। বলো পুরো সেশন কেমন লাগলো। টোটাল 39টা প্রশ্ন তোমাদের ইউতে ছিল, সেই প্রশ্ন সব করিয়ে দিলাম। নিজস্ব অ্যাপ্রোচে কীভাবে শর্টকাট ইউজ করবে, কোথায় কীভাবে ভুল হতে পারে সেগুলো সব তোমাদের কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। তো দেখে নাও লাস্ট প্রশ্ন, বলেছে যে স্থির জলে, এটাও দেখতে পাচ্ছি আমাদের সেই XYZ ধরা প্রশ্ন, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে বলছে যে স্থির জলে তো বলছে যে স্থির জলে নৌকার গতিবেগ x, অর্থাৎ বোটের গতিবেগ এখানে বলছে x, আর স্রোতের গতিবেগ মানে c এখানে বলছে y, ঠিক আছে। তো যদি আমরা অনুকূলে নেই তাহলে এইটা হবে, আর যদি আমরা প্রতিকূলে নেই তাহলে কী হবে x - y হবে। এবার তোমাদের বলছে যে একটা জায়গায় গেছে এবং সেখান থেকে ফিরছে, টোটাল টাইম কত লাগছে t ঘন্টা টাইম লাগবে। তো আমরা ধরে নিচ্ছি সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি ডিস্টেন্সে গেছে, ধরে নিচ্ছি অনুকূলে গেছে, তো টাইম লেগেছে কত d/স্পিড, এইটা অনুকূলের স্পিড এইটা, ঠিক আছে। আর প্রতিকূলে তার টাইম লেগেছে কত d/x - y, এটা হচ্ছে প্রতিকূলে তার টাইম। দুটোকে প্লাস করলে আমরা t পেয়ে যাব। তোমাকে বার করতে বলেছে দূরত্ব, মানে d এর ভ্যালু বার করতে বলেছে XYT ফরম্যাটে, ঠিক আছে। XY আর t রয়েছে, d বার করতে বললে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি LCM নেই, দেখো এটা আমাদের কী হচ্ছে, এটা আমাদের হচ্ছে x² - y² হয়ে যাবে, কারণ a + b এটা a - b, মানে a² - b² ফর্মুলা অ্যাপ্লাই হবে। আর ডিকে তুমি যদি কমন নাও, এটা দেখো x - y প্লাস এটা x + y হয়ে যাবে। দেখো এখান থেকে y উইল বি ক্যান্সেলড আউট, এখানে d এর ভ্যালু থাকবে 2x থাকবে, এদিকে থাকবে x² - y² থাকবে, সেটা হলো t থাকবে, ঠিক আছে। এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো, যদি আমরা ফার্দার যাই তো d এর ভ্যালু আমরা কী লিখতে পারি, নিচেরটা উপরে চলে যাবে, তো t × x² - y² আমাদের থাকবে, আর নিচে আমাদের কী থাকবে 2x থাকবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো দেখো কোন অপশানে এটা আছে, বি অপশান, এই অপশানে এটা আছে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু খুব পড়ছে, এই ধরনের কীভাবে তোমরা অজ্ঞাত রাশিকে ট্যাকেল করবে সেই ধরনের প্রশ্ন রাখা হয়েছে, সব টাইপ, মানে বোট অ্যান্ড স্টিমের যত টাইপ হতে পারে সবই তোমাদের এখানে করে দেওয়া হলো। ওকে, থ্যাংক ইউ। PDF তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, আর সকালের যে ভিডিওটা আছে তারও PDF তোমাদের দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করে নিও। ওকে, একটু দেরি হয় সব PDF দিতে, অঙ্কগুলোকে করো, আজকে না হলেও কালকে তোমাদের অবশ্যই দিয়ে দেওয়া হবে। আর একটা রিজনিংয়ের PDF বাকি আছে, সেটাও তোমাদের দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।